সলভ হয়েছে? না স্যার, করতে পারি না স্যার ওইটা। আমি তো ভাই কাল থেকে খুব ছিলাম, আমি ওই একটা ঝামেলার জন্য বাইরে গেছি, রাত 1টার দিকে আসছি, ওই ঝামেলা ছিল, মুডও অন্য ছিল, আমি আর ওই জন্য ঘুম থেকে আবার মনে হলো আপনার কথা, পরে আবার আপনাকে টেক্সট করে রাখলাম যে ভাই এখন পসিবল কিনা। আমি চাচ্ছিলাম যে আপনাকে সকাল 9টার ব্যাচে জয়েন করাই। ও স্যার, সমস্যা নাই স্যার। আমি 48 ঘন্টা পরবর্তীতে সময় নিব। এখন কি করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্যার করতেছি। আমাদের এখানে কারা কারা ওয়ার্ডপ্রেসে কাজ জানেন, আগে থেকে একটু হলেও জানেন, বা ওয়েবসাইট স্যার নিয়ে, ওয়েবসাইট সম্পর্কে জানেন? HTML টা স্যার একটু মোটামুটি জানি স্যার। আচ্ছা, HTML জানেন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন? আমি HTML CSS আর হালকা জাভাস্ক্রিপ্ট জানি, এখনো শিখতেছি ভাইয়া। মানে ওয়ার্ডপ্রেসে কারো এক্সপেরিয়েন্স নাই? আচ্ছা স্যার, আমার একটু সামথিং আছে স্যার। আচ্ছা, না না, আপনার স্ক্রিন এত ছোট ভাই। আচ্ছা দেখেন, এই যে স্যার উনি, আমি একটু স্যার প্রবলেম গুলো দেখাই। আপনি কি এইটা বের করতে পারছেন ওনার কি রেস্ট্রিকশন ছিল? না স্যার, উনি আমাকে, আমি এখানে স্যার বুঝতেছি না, নোটিফিকেশনটা খুঁজে পাইতেছি না স্যার এখানে, রেস্ট্রিকশনটা স্যার। আপনি যে পরবর্তীতে উনি একটা লিংক দিচ্ছে স্যার, একটু লিংকটা দেখাবে, লিংকে ক্লিক করে দেখলাম যে একটা প্রবলেম। আচ্ছা, উনি কি আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে একবারে? না স্যার, আমাকে এডিটর বানিয়ে দিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কি এই যে নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলছেন নাকি আগেই ছিল? আগেই ছিল স্যার, আগে। এটা কয় টাকা? স্যার আমি স্যার এটাতে একটা করছি স্যার। আচ্ছা, লিমিট হ্যাভ বিন প্লেসড, কি ভাই আমি একটু পড়েন, আমি ছোট ছোট লেখা পড়তে পারছি না অনেক দূর থেকে। স্যার আমি জুম করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি লিমিট করছে? স্টোরিজ from the page are not being shown in newsfeed. This could be due to activities from your page that did not comply with Facebook policies. আচ্ছা, this limit is temporary and experience Saturday. আচ্ছা, এটা তো এটা ছোট্ট একটা সমস্যা ভাই, এটা জিনিস তো, এটা আপনার মানে টেম্পোরারি, আপনার এটা আপনি স্টোরি শেয়ার করতে পারবেন না স্যাটারডে পর্যন্ত, ডিসেম্বরের 19 তারিখ। উনি চাইতেছে 48 ঘন্টার মধ্যে এটা সমাধান করতে, এখন কি এটা করা যাবে না? এইটা সমাধান 48 ঘন্টার মধ্যে কেন করবেন? এটা তো একটা টেম্পোরারি ব্লক করছে ওরা, জাস্ট স্টোরিটা আপনাকে 19 তারিখ পর্যন্ত শেয়ার করতে দিচ্ছে না। এটা তো আজকে কয় তারিখ? 15 তারিখ। হ্যাঁ, 19 তারিখে এটা ঠিক হবে সকাল 19 তারিখে ঠিক হয়ে যাবে। এটা তো ওখানে ওনার ঠিক করার কি দরকার? এটা এখন ফেসবুকের কাছে বললেও তো ওরা বলবে যে এটা তো আপনাকে পার্মানেন্টলি দেয় নাই যে আপনি এই করছেন। মানে ধরেন আপনাকে আমি একটা শাস্তি দিলাম ছোটখাটো একটা, যে আপনি এই করার জন্য আপনাকে আমি 2 দিন আপনার একদিনের স্যালারি কাটিয়ে দিলাম, তার মানে আপনি তো চাকরিচ্যুত করলাম না আপনাকে। এটা ফেসবুকের কাছে কি রিকমেন্ড? তারপর ই করেন, ফেসবুকের কাছে বলেন দেখি যদি, কারণ ফেসবুকের কাছে রিকোয়েস্ট করলেও তো ভাই 2-3 দিন সময় নেয় ওরা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওইটাই তো আমি ওইটা ওনাকে বলছি যে আমি ফেসবুক যদি আমি কাস্টমার কমিউনিটি গাইডলাইন্স এর কথা বলি, তো ওনারা প্রায় 2 থেকে 3 দিন সময় নেবে। এক্ষেত্রে তো টোটাল সব মিলিয়ে তো তোমার 4-5 দিন চলে যাবে। 4-5 দিন করতে এমনিতে ঠিক হয়ে যেতেছে। বলে না, আমার 48 ঘন্টার ভিতরে দেখো তুমি সমাধান করতে পারো কিনা, না হলে আমি অন্য কাউকে দেখতেছি। এখানে ভাই সাপোর্ট ইনবক্সে চেক করছিলেন যে কি কি কারণে হয়েছে? ভাই কি কি কারণে হয়েছে, সেটা যে কারণেই হোক, এটা আপনি ধরেন উনি বলছে এটা একটা টেম্পোরারি একটা পানিশমেন্ট, আপনাকে এই তারিখ পর্যন্ত দেখানো হবে না। উনি কিছু একটা অ্যাক্টিভিটিস করছেন, যাই করছে। এখন কথা হচ্ছে আপনি ফেসবুকে সাপোর্টে বলে দেন, একটা রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, যদি দেয় আর কি তো দিল, না হলে কি করেন এখানে লার্ন মন করেন তো, আর কি দেওয়া আছে ওখানে? এখানে দিলে তো স্যার ইয়ে চলে যেতেছে। এই যে ফিক্সড, আচ্ছা ফিক্স এ প্রবলেম কি বলছে, এই যে কিভাবে ফিক্স করবেন বলেন দেখেন। লেখা আছে আই থিংক মাই ফেসবুক পেজ হ্যাকেড ওভার না, অবশ্যই হ্যাক না। I did not create a page. ফেসবুক। আচ্ছা, I cannot see my page. এই কোন প্রবলেমের সাথে মিলে না তো? মিলে না তো স্যার। আচ্ছা, আপনি ওই এটা করেন, আপনি একটা স্ক্রিনশট দেন, ওই ফেসবুকের প্রবলেমটা একটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে ফেসবুকের সাপোর্টে গিয়ে বলেন আমার এটা ইমার্জেন্সি, এটা করা দরকার, আমার এটা সামাও কি হলো আমি বুঝতে পারিনি, আমার ইমার্জেন্সি এটা সলিউশন করা দরকার। স্যার এটার স্ক্রিনশট দিব? এটা একটা স্ক্রিনশট দেন।
পুরো ফুল পেজের স্ক্রিনশট দিব স্যার? ফুল পেজের বলতে মোটামুটি ওই জিনিসটা যাতে ভালো করে বোঝা যায় ওই জিনিসটা দেখলেই হলো। আচ্ছা স্যার ঠিক আছে, এতটুকু একটা দিয়ে দিই। ফুল পেজ তো হ্যাঁ ওই যে লোগো সহ, হ্যাঁ এটা এটা আপনি ই করেন, তাহলে স্যার ওদের একটু সাপোর্টে লিখে দেন। আচ্ছা স্যার একটু স্যার ওয়েট করেন স্যার, একটু ই করে নিই ভালো করে। হুম, আমি ওয়েট করেই আছি ভাই, 2 ঘন্টা ক্লাসের জন্য বসতে নিয়ত করি। সাপোর্টে যাব কিভাবে স্যার? এখান থেকে নিচে যাব? সাপোর্ট বক্স তো ওই যে আপনার ফেস, এখান থেকে স্যার? এটা তো আপনার পেজ না, সমস্যাটা সেটা ভাই কি করেন, ফেসবুকে যান। আচ্ছা স্যার কি করব স্যার? আপনার ফেসবুকের এতে যান, সাপোর্ট ইনবক্স, সাপোর্টে যান, ওই যে উপরে সাপোর্ট অ্যারো স্যার, বাটনে ক্লিক করতে, অ্যারো, হ্যাঁ এখান থেকে স্যার সেটিংস, সেটিংসে সেটিংস না, নিচে ব্যাক করেন, ওই যে হেল্প এন্ড সাপোর্ট, হ্যাঁ ওখানে যান। তারপরে যে রিপোর্ট হেল্প প্রবলেম, সাপোর্ট ইনবক্স। মানে ইনবক্সে, আচ্ছা ইনবক্সে দেখেন তো কি লিখছে। প্রবলেম হবে। রিপোর্ট এই অ্যাবাউট যে আদার্স, ভায়োলেশনস এর কথাই বলছিলাম, সাপোর্ট ইনবক্স চেক করতে। আচ্ছা আচ্ছা দেখেন তো, উপরেটা ক্লিক কোথায় করেন, যাব? হ্যাঁ এটা উপরেটা দেখেন। রিপোর্ট আদার্স, অ্যাবাউট আদার্স। না, এটা আপনি যাদেরকে রিপোর্ট করছেন, এটা বাট আপনার ভায়োলেশন এবার তাহলে স্যার হিস্ট্রিটা ও চেক করুন। আপনারটা আসছে সম্ভবত, আপনার সাপোর্ট ইনবক্স তাহলে আমি পেজেরটা লাগবে। ভায়োলেশনে যাব? এখানে দেখেন তো, দা পোস্ট, ভাই এটা আপনার প্রোফাইলের সাপোর্ট ইনবক্স, পেজেরটা না সম্ভবত। তাহলে স্যার পেজেরটা যাব কিভাবে? পেজের তো আপনি যাইতে পারবেন না, পেজ আপনি এডিটর মাত্র, ওনার পেজ থেকে করতে হবে, এটা ওনার টিম ধরে এনে ওনার হ্যাঁ থেকে হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি কোথায় যাবেন, ওই যেখানে আসছিলেন ওখানে জানান একবার। এখান থেকে স্যার হেল্প ওখানে এন্ড আপনার সাপোর্ট। file টা দেখাবে, ওখানে ক্লিক করলেই সেখানে দিয়ে হ্যাঁ দেবে, অথবা যদি না পান কিছু জানতে হবে না, আপনি যে নিচে রিপোর্টের প্রবলেম ওখানে যান, ওখানে ক্লিক করেন, ওখান থেকে গিয়ে সামথিং ওয়েন্ট রং নিচে, এখানে আপনি ওই ওই যে হ্যাঁ এখানে চুজ স্যার করেন, প্রবলেম, হ্যাঁ, এখানে প্রবলেমটা কি কি প্রবলেম এটা দেখেন, স্টোরেজ এখানে প্রবলেম, স্টোরেজ প্রবলেম আছে ওখানে সার্চ করে দেখেন, নিচে যান, স্টোরেজ প্রবলেম না থাকলে কিছু আপনি না পাইলে আপনি না পাইলে আদার্সে দিয়ে দিন। লাস্টে আদার আছে। ওদের স্টোরিজ সাথে আছে তো এখানে, এখানে স্টোরিজ আছে। স্টোরেজ লাস্টে ছিল, দেখেছি। বাহ, আপনাদের চোখ তো শকুনের মতো, মানে এর মধ্যে ঈগলের মতো, ঈগল সম্পর্কে ওই যে অ্যাপে দেখেন। এই যে হ্যাঁ স্টোরি দেখেছি দেখেছি, এই যে এখানে আছে একটু নিচে এখানে, এই যেটা। তারপর স্যার এখানে কিভাবে কি লিখবো স্যার? এটা লেখেন এখানে আপনার লিখতে হবে না, আপনার ক্লায়েন্টের ওখানে লিখতে হবে ভাই। এখন তো লিখবো না স্যার, ওনার সময় আমি আর কি লিখবো স্যার? সামথিং একটু আইডিয়া দিয়ে দেন। ও আইডিয়া হচ্ছে আপনি লিখবেন যে হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনি কোনো পলিসি ভায়োলেশন এরকম কিছু করেননি বা আপনি ভুল করছেন, এখন সেটা তো জিজ্ঞেস করলে আপনাকে কালকে জিজ্ঞেস করছিলাম, বললাম এটা কি উনি এমন কিছু করছে, এটা এমনিতে অটোমেটিক অংশ অটোমেটিকলি এটা চলে আসে। ও আচ্ছা আচ্ছা স্যার। আমি এটা ভাই আপনার কথা বুঝে শোনা যায় করছিলাম, না। ভুলে হয়ে গেছে আমার ভাই আপনার কথা আসতেছে না। আচ্ছা স্যার এটা তো, এটা আচ্ছা স্যার এটা তো হচ্ছে আমার প্রোফাইলেরই স্যার, আমি প্রোফাইল থেকে গেছি, হ্যাঁ, কিন্তু বলেন। পেজেরটা যাবো কিভাবে? পেজের থেকে যাবো কিভাবে স্যার? হ্যাঁ, আমার পেজ একটা ওপেন করবো স্যার? পেজে যাইতে হবে না, এখান থেকে পেজে দিলে যাইতে হবে? হবে না, এখান থেকে দিতে হবে, আর স্ক্রিনশটটা নিতে যে অ্যাটাচ ফাইল দেখেন, যে অ্যাড হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট, একটা স্ক্রিনশট আর ভিডিও। আর ডিটেইলসে আপনি ওই যে আপনার যে ওখানে ক্লায়েন্টের ওখান থেকে দেওয়ার সময় পেজের হুম, লিংক নিচে দিয়ে দিন, ডিটেইলস ওখানে। ও আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে। ভাইয়া আপনার কথা মাঝে মাঝে অফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অফ হয়ে যাচ্ছিল স্যারের কথা। আর এখানে লিখবো হচ্ছে স্যার আমার পেজটা আমার ভুলের কারণে হয়তো বা কিছু হয়েছে এরকম কিছু স্যার? ভাই নেটওয়ার্ক পাচ্ছে না।
শোনা যাচ্ছে আমাকে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, নেট কার প্রবলেম হচ্ছিল, আমার না মামুন ভাইয়ের? না স্যার, আমার তো এখানে নেট ঠিক আছে স্যার। স্যার আপনার প্রবলেম হচ্ছিল। স্যার আপনার সমস্যা ছিল স্যার। মামুন ভাই আপনার ওই ক্লায়েন্টের পেজে একবার একটু জানতো। এই যে এটা এখানে যে হেল্পটা আছে এখান থেকে করা যাবে না? এখানে আপনি হেলথ দেখতেছেন কোথায়? ওই যেখানে হ্যাঁ এখানে। হেল্পে শুধু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। আর উনি তো এডিটর হিসেবে মনে হয় কাজ করতে পারবে না, অ্যাডমিন হওয়া লাগবে। হ্যাঁ ওইটাই। ভাই পেজ থেকে দিতে হবে না ভাই, ওখান থেকে দিলে মানে ক্লায়েন্টের থেকে দিতে হবে, মেইন থেকে। ও আচ্ছা স্যার, এখান থেকে এখানে পারবেন কেমন না। কি লিখবো একটু আইডিয়াটা তো স্যার দিলেন না। লেখেন আই ডু নট, আমি তো এখন লিখতেছি না, জাস্ট আমি আই ডু নট। না আপনি তো আগেই করছেন, আই ডিড নট লেখেন। আই স্যার একটু আপনি স্যার এমনিতে বলে দেন, পরবর্তীতে আমি স্যার ক্লায়েন্টের সাথে কথা বলে ওটা ম্যানেজ করে নিব। এখন লিখতে গেলে বলে যাবো যে সামথিং স্যার বুঝা দেন কি লিখতে হলে কি লিখবো আর কি। আচ্ছা, এখানে লিখতে হবে হচ্ছে আই ডিড নট ব্রেক এনি I did not break any violation by any policy guideline. I did not break any Facebook policy violation. By any policy violate. policy violate. পলিসি বানানো হয় নাই। ব্রেক বানানো হয় নাই। থাক পরে ঠিক করে নিবেন, এখন লিখ। ঠিক হয়ে গেছে তো। স্যার আমি জাস্ট ফেসবুককে জানাবো আমি একটা ভুল করছি, এটা ফেসবুক পলিসি গাইডলাইন হয়ে গেছে, এখন এটা আমি ইমার্জেন্সি ঠিক করতে যাচ্ছি। তো আশা করি ফেসবুক কি আমাকে এটা আগে ঠিক করে দিবে। আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে জানেন যে কি কারণে এত দ্রুত দরকার আপনার এটা, যেহেতু 19 তারিখ পর্যন্ত ডেট আছে। হ্যাঁ, তো একটু ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি কি কারণে ওনার এত তাড়াতাড়ি দরকার, এটা একটু এক্সপ্লেইন করলে আমার মনে হয় তখন এটা আরো ইজি হবে আর কি। আর যেটা লিখতেছেন যেটা লিখতেছেন হ্যাঁ একটু ফর্মালি যেভাবে মেইল লিখেন একটু ওইভাবে লিখেন আর কি জিনিসটা। ও আচ্ছা আচ্ছা, এই যে টু দা কনসার্ন বা ডিয়ার কনসার্ন ফেসবুক ফেসবুকে তো কারণ দেখাবে লাগবে, এবং আবার ম্যানুয়ালি এন্ড as soon as possible by ASAP লিখলেন। কিন্তু স্যার উনি তো আবার বলতেছে আমাকে আমি কি কারণে এই ভুলটা করছি সেটা আমাকে জানতে হবে, উনি নিজেও জানে না। এটা জানতে গেলে ওনার ওখান থেকে ওই যে আপনার যেমন ভায়োলেশন দেখলেন না ওখানে, ওরকম ওনারও ওখানে ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে উনি কি ভায়োলেশন করছে। এটা মনে হয় হচ্ছে ওনার ওই টিম ভিউয়ার বা এনি ডেস্কে কাজ করতে হইতে পারে আর কি, এই সব মানে ইয়েতে। এবং আপনি স্টোরিজ যে পলিসিগুলো আছে ওটা একটু পড়ে নেন, ওনাকে এই ধরনের কিছু বলবেন যে স্টোরিজ এর পলিসিগুলো কি কি আছে, ফেসবুকে স্টোরি ভায়োলেশন পলিসি দেখেন, কাজ করেন। আমি দেখি তার রিমন ভাইয়া ইকো সাউন্ড হইতেছে আপনার। আমার জি ভাইয়া। তাহলে অন্য কারো হেড মানে এর জন্য হচ্ছে, মাইক্রোফোন করে সবাই মিউট করলে হয় কিনা, প্রত্যেকে মাইক্রোফোন গুলো মিউট করেন, তখন না দেখি ভাই আপনার ইকো হচ্ছে না।
না, ইকো তো হচ্ছে না ভাই, আমি তো হেডফোনে কোনো ইকো পাচ্ছি না, মানে আমার কোনো প্রবলেম হচ্ছে না। জনগণ তো আমার পক্ষে আপু। অ্যাজ অলওয়েজ। বোটে দাঁড়ায় যান স্যার। উনি কি ব্লুটুথ হেডফোন দিয়ে শুনছে নাকি? না ভাইয়া, নর্মাল হেডফোন। When আচ্ছা স্যার, আমি এটা ক্লায়েন্টের সাথে কথা বলবো। photo, video and post that you are only 24 hours. When you share a photo or video to your story, it will be available you selected to audience 24 hours. Okay, ঠিক আছে, কিন্তু পলিসিটা কি একটু দেখি দাঁড়ান। আমার মনে হয় উনি পেজের স্টোরিতে এমন কিছু শেয়ার করছিল যেটা ফেসবুকের রুলস ভেঙে ফেলছে আর কি। হ্যাঁ, সেটাই দেখতেছি কি কি জিনিসগুলো আসলে ভিউ করে রুলসের বাহিরে। আচ্ছা, এখানে দেখাচ্ছে হচ্ছে স্টোরিজ। উনি এমন কোন ইমেজ ইউজ করছে, ইমেজ দিছে, বুঝতে পেরেছেন, যেটা জি স্যার। পলিসি ব্রেক করে। অ্যাডাল্ট কিছু হতে পারে অথবা মানে ইয়ে আর কি কি বলে এটাকে, ক্যাসিনো বা গেম বা গাম্বিং এগুলো আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার পেজটা মনে হয় প্যাটের ভাইয়া ওনার প্যাট পেজ নিয়ে। যদি আমেরিকার দেয়া হয়, ওই নতুন একটা রুলস আসছে, ওই নির্বাচনের জন্য যদি পলিটিক্যাল কোনো ইস্যু বা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স থাকে স্টোরিতে, তখন ওইটা ব্লক করা হইতেছে। এখন উনি যদি ওরকম কিছু করে আচ্ছা, থাকে, হ্যাঁ, এরকম এটাই বললাম, কোনো ইমেজ পলিটিক্যাল ইয়ে অথবা মানে কোনো ব্লাড আছে এরকম, মানে যেটা ভয় পায় মানুষ দেখলে, সেন্সিটিভ এই ধরনের কোনো ইমেজ কিছু একটা করছে। স্টোরিজে তো ইমেজের বাইরে কিছু করার সুযোগ নাই। ওই জন্য আপনার ক্লায়েন্টকে সোজাসুজি বলেন যে আপনি এমন কিছু স্টোরিজে একটা ইমেজ দিয়েছেন যেখানে সেই ইমেজটা হ্যাঁ, হ্যাঁ। ফেসবুকের রুলসের বাইরে। এখানে ওনাকে তারা এটা বলতে পারবেন না, ওনাকে বলেন যে আপনি কি দিয়েছিলেন সেটা বলেন, তাহলে ওকে। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলতেছি। রুলস ইমেজটা যেটা দিয়েছে ওটাতে এমন কিছু লেখা আছে যেটা হয় আপনার কি বলে এটাকে, অ্যাডাল্ট কোনো দিছে নাকি পলিটিক্যাল কোনো ইস্যু দিছে। তারপরে হচ্ছে পলিটিক্যাল ইস্যু দিতে পারে, কিন্তু তাকে ভেরিফাই করতে হবে তখন। তারপরে হ্যাঁ, ব্লাড আছে বা এরকম কিছু আছে, এরকম কিছু দিছে কিনা হ্যাঁ, আমার মনে হয় এই সবচেয়ে বেটার জিনিসগুলো হয় একটু ওনাকে। ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে যে লাস্ট যে স্টোরিগুলো শেয়ার করছিল এগুলো কি কি ছিল, বা যদি ওগুলার কোনো ইয়ে থাকে ওগুলো দেখেও কিন্তু বলতে পারবে অ্যাকচুয়ালি কি বিষয় হয়েছে। মানে এই সমস্যাটা আসার কয়েকদিন আগে থেকে যে স্টোরির মানে হ্যাঁ হ্যাঁ, এটা বিষয়টা একটু ছিল, জানলে এটা ইজি হবে, যেহেতু কয়েকটা সময় ফেসবুক শেয়ার উল্লেখ করছিল করে দিচ্ছে ওইগুলোতে কি স্টোরি। ছিল। আপনি শেয়ার করছেন, ভাই ওরা সেই সবচেয়ে ভালো হয় রিমোট অ্যাক্সেস নিয়ে ওর সাপোর্ট ইনবক্সটা দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ইনবক্সটা দেখবেন, প্লাস ওনাকে বলবেন যে রিসেন্টলি আপনি যে ইমেজগুলো শেয়ার করছেন মানে স্টোরিজে, সেই হুম। ইমেজগুলো একটু আমাকে দেখান, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি আচ্ছা দেখলেই স্যার, বুঝতে ঠিক পারবেন আছে, যে আমি কোন image কি আছে। স্যার আজকে কিছু আমি দেখাবেন তো না? স্যার ইমেজটা দেখলে ইমেজ বুঝতে বাসতে পারবো কি কারণে ফেসবুকে। হুম, হ্যাঁ দেখাবো, কে বললো দেখাবে না, আচ্ছা স্যার, ঠিক আছে। দেখাবো ভাই, অনেক কিছু দেখার আছে আজকে। আপনাদের কি পর্যন্ত দেখানো হয়েছিল সেটাকে বলেন তো, গত ক্লাস পর্যন্ত। আমি বলি, আমার স্ক্রিন শেয়ার আছে এখনো? নাই। না স্যার, জি হয় না নাই। স্যার, আমার টপ করছে স্যার। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পেরেছেন? ভাইয়া পেজেন্সিদের নামগুলি কে চেঞ্জ করে স্যার প্রতিদিন? আমি কি করবো ভাইয়া বলেন? শুক্রিয়া আক্তারের জায়গায় মিয়া খলিফা লেখা রাখছে 51-তে। আচ্ছা, মিয়া খলিফাটা কে?
মিয়া খলিফা আপনার শত্রু মনে হয় কেউ, আপনার শত্রু। আপনি মিয়া খলিফাকে চিনেন না? আচ্ছা শুনেন, এখন আমরা কে এটা সাদিয়া নিয়ে আপু মিয়া খলিফা? কাজের দিকে মনোযোগ দিই। দেখেন আমার এখানে দেখেন ইউটিউবের ইটা দেখেন এই পর্যন্ত কার কার প্রবলেম না, মানে কালকে আমার মনে হয় সেটিংস পর্যন্ত শেখানো হয়েছে আপনাদের। জি স্যার, সেটিংস। আজকে স্যার বলছিলেন কমিউনিটি গাইডলাইন নিয়ে কথা বলবেন ইউটিউবের, আর হচ্ছে ভিডিও YouTube আপলোড। আপনার- হ্যাঁ ভিডিও আপলোড। ভিডিও আপলোড, আর্নিং। আর্নিং কালকে, আজকে আর্নিং না, মানে এগুলো বাকি আছে। আজকে কতটুকু আপু কভার করা যায় দেখি দাঁড়ান। আচ্ছা ভিডিও আপলোডটা দিয়ে শুরু করি। এটাই প্রপারলি একটা ইউটিউবে ভিডিও আপলোড করে, তো যেটা জি করতে স্যার। হবে যে চ্যানেলে যান আপনি ক্রিয়েটিভে ক্রিয়েট করবেন, যে ক্রিয়েটিভ সরি ক্রিয়েট, এখানে ক্লিক করে আপলোড ভিডিও এখানে যাবেন। ঠিক আছে, এখানে আসার পর এই যে এখানে সিলেক্ট করবেন বা সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করে আপনি ধরেন এই যে আমি একটা সিলেক্ট করলাম ভিডিও কফি, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই ভিডিওটা এখন আপলোড করছে। এই যে ভিডিওটা আপলোডিং হচ্ছে। এখন যেটা সবার আগে করতে হবে, সবার আগে আপনাকে একটা টাইটেল চুজ করতে হবে। কারণ আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে কফি মেকার নিয়ে, তো আমি এটা রিসার্চ করতে হবে আমাকে। তো রিসার্চের জন্য আমরা একটা ইউটিউব টুল ইউজ করি, সেটার নাম হচ্ছে ভিডআইকিউ। অনেকে শুনেছেন না? এই টুলটাকে চিনেন না অনেকে? জি স্যার, ভিডিআইকিউ। হ্যাঁ ভিডিআইকিউ বলেন, ভিডআইকিউ বলেন, যাই বলেন। তারপরে আরেকটা হচ্ছে স্যার টিউব বাডি। টিউব বাডি আছে, সোশ্যাল ব্লেড আছে, অনেক আছে, শিখলেই হলো। ধরেন আমি হাউ টু মেক কফি অ্যাট হোম, এটা আমার টাইটেল, মানে এটা আমার রিলেভেন্ট, মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি ধরেন কফি কিভাবে বাসায় বানাতে হয় আমি শেখাচ্ছি, আমার ভিডিও এরকম। তো আমি যেহেতু বানাচ্ছি, তো পৃথিবীতে তো আমি প্রথম না, আমার আগেও তো অনেক এরকম ভিডিও আছে, তো তাদের একটু ইগুলো ট্রাই করব, তাদের যে টাইটেল গুলো ওগুলো একটু দেখার চেষ্টা করবো, যে টাইটেল গুলো কি কি তারা ইউজ করছে, যে হট কফি রেসিপি, হোমমেড, তারপর হচ্ছে ক্রিমি, উইদাউট মেশিন, মেক গ্রেট কফি উইথ মকা পট নাকি, আচ্ছা যাই হোক যেটাই হোক, হাউ টু মেক এ ফ্রেঞ্চ প্রেস কফি অ্যাট হোম। এইভাবে আপনি অনেকগুলো দেখলেন। এখন এখান থেকে আপনার জন্য কোনটা পারফেক্ট হয় বা কোন টাইটেলটা আপনার ভিডিওর সাথে যায় এরকম আপনাকে নিতে হবে। আপনি মেইন ধরুন নেই, আমি এটা একটা ধরে নেই, যেহেতু আমার এটা টার্গেট একটা কিওয়ার্ড, হাউ টু মেক কফি উইদাউট মিল্ক, নর্মাল কফি রেসিপি, আচ্ছা ক্যাপাচিনো আছে মনে হয়, কফি রেসিপি, সমস্যা নেই, আমরা একটু নেই আগে। যে ভিডিওটা আপলোড করতেছি এখানে প্রথমে সবার আগে একটা টাইটেল দিতে হবে। টাইটেলের জিনিসটা খেয়াল রাখতে হবে, অবশ্যই টাইটেলটা আই ক্যাচি হইতে হবে যাতে মানুষ দেখে ক্লিক করে, এবং তার সাথে অবশ্যই যাতে কিওয়ার্ডটা থাকে, এবং টাইটেলের প্রত্যেকটা কিউকে ট্রাই করবেন যে ক্যাপিটাল করার জন্য, যে হাউ টু মেক কফি অ্যাট হোম, এরকম করে এটা রাখলেন, একটা কিওয়ার্ড রাখলেন, একটা টাইটেল রাখলেন, আবার যে একটা পাইপ চিহ্ন দিয়ে আবার পরে একটা স্পেস দিয়ে আপনি আরেকটা ধরেন আরেকজনের এটা থেকে এটা ট্রাই করেন, রিলেভেন্ট কফি রেসিপি উইদাউট মেশিন। যেহেতু বাসায় বানাচ্ছেন, কারণ আপনার বাসায় মেশিন নাই, নরমালি বাসায় তো কফির মেশিন থাকে না সবার, তো ধরেন এটা নিলেন। এটা একটা কিওয়ার্ড হইলো, দুইটা মিলে আপনি এটা কি করলেন, কম্বাইন করে একটা টাইটেল বানিয়ে ফেললেন, এই যে কফি রেসিপি উইদাউট মেশিন। আপনার এটা হচ্ছে আপনার টোটাল কি হইলো, টাইটেল হইলো, ভিডিও টাইটেল হইলো। এটা ডেসক্রিপশনে অবশ্যই আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই সম্পর্কে আপনাকে লিখতে হবে, একটু 3-4 লাইন লিখতে হবে, ঠিক আছে? কালকে এটা নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, এটা নিয়ে এই যে ফেয়ার ইউজ নিয়ে কথা বলছিলাম, এই কপিরাইট ডিসক্লেমার এটা নিয়ে। জি স্যার, লাস্টের দিকে বলেছিলেন একটু কপিরাইট নিয়ে। আচ্ছা একটু আর একটু বলি,
এটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যখন আপনি কোনো একটা চ্যানেল বানাবেন তখন তো সেই রিলেভেন্ট পেজ থাকবে, মানে যখন যেটা করবেন একটা জিনিস কিন্তু কাজ করবেন, মানে ক্যারিয়ার তো আমি অনেক কিছু শেখাচ্ছি কিন্তু সবকিছু তো আপনি করবেন না। যদি ক্লায়েন্টের জন্য করেন সেটা আলাদা বিষয়, নিজের জন্য যখন করবেন তখন হচ্ছে অবশ্যই তো আপনার সেই বিজনেসটা রিলেভেন্ট একটা পেজ থাকবে, টুইটার অ্যাকাউন্ট খুলবেন, ইনস্টাগ্রাম খুলবেন। তো এগুলো আপনি যাতে সোশ্যাল আপনার কানেক্টিভিটি বাড়ে বা আপনি যখন একটা ভিডিও শেয়ার করবেন যাতে সবাই দেখে, এই জন্য কি করবেন আপনার সোশ্যাল সাইটগুলো এখানে দিয়ে রাখলেন। এরপর মিউজিক কপিরাইট এটা দিয়ে রাখলেন, যদি কোনো মিউজিক কপিরাইট হয় বা কোনো কপিরাইট ইস্যু থাকে তখন অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করে এবং ডিসক্লেমার এই জিনিসটা আপনি প্রত্যেকটা ভিডিওতে ট্রাই করবেন দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে দেখাই ডেমো হিসেবে, এটা আমি দিলাম। আর এখানে যেটা করব এটা নিচে রাখবো, এখানে আমি অবশ্যই এই কপি ভিডিও বাসায় বানানি আমি একটা ডেসক্রিপশন লিখবো এখানে, যে ডেসক্রিপশনের মধ্যে যদি কিছু কিওয়ার্ড থাকে আর কি ট্রাই করবেন। এখানে 4-5 লাইন একটু লিখবেন আর কি ভিডিওটা সম্পর্কে যা নিয়ে করছেন সেটা নিয়ে লিখবেন একটু, তারপর সব ঠিকঠাক। এরপর কালকে একটা জিনিস বলছি আপনাদের, ওই যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, মনে আছে? আপনার চ্যানেলকে ফোন নাম্বার দিয়ে শোনা যায় না, জোরে বলেন। হ্যাঁ ভাই, এটা নিয়ে কথা হয়েছিল গতকালকে, দেখাই দিছিলেন ফোন ভেরিফাই কিভাবে করতে হবে। আচ্ছা, তো এই যে এই জিনিসগুলো এগুলো এরপর আপনার যেটা করতে হবে, আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে এই কাস্টমার সার্ভিসটা দিতে পারবেন না। কি কিছু বললেন? ভাই ওই যে ডেসক্রিপশনে যে লিংক গুলো কাস্টম থাম্বনেল দিতে গেলে এখানে আছে ডেসক্রিপশনে কিসের লিংক দিছি এটা এগুলান আপনার কথাগুলো কাঁচা কাটা আসতেছে, শোনা যাচ্ছে না, আবার একটু যদি বলতেন। ক্লিয়ারই তো নেট কোনটা আছে একটু দেখি তো। ভাই আপনার নেট ঠিকই আছে জীবন ভাই। না ভাই, আপনার কথা ক্লিয়ার শোনা আমি যায়, তো clear ওনার কথা কাটা কাটা শুনতে আসতেছে। পারতেছি আমি। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমি শুনতেছি। জি ভাই। ভাই আপনার নেট ঠিক আছে। জি স্যার শোনা ভাই, যাচ্ছে। জীবন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো এমপি ইলেকশনও করতে পারবো, যত জনগণ আমার পাশে। আচ্ছা দেখেন, চেষ্টা করতে পারেন, কয়টা চ্যানেল ভেরিফাই করে একটা হইতেই পারবে। লাস্ট কোশ্চেনটা কি বলে একটাই দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে একাধিক চ্যানেল কি ভেরিফাই করা যাবে নাকি একটাই? না করাই ভালো, কারণ ওই যে আমি বললাম তো সেফ থাকার জন্য একটা প্রত্যেকটা জিনিস যদি আলাদা থাকে, ধরেন আপনি একা একটা যদি দোষ করেন সেটা তো আপনার একার উপরে চলে যায়, কিন্তু আপনার সাথে যে আরো 5 জন থাকে তাহলে তাদের উপরে যাবে না? হ্যাঁ হ্যাঁ। এরকম যদি আপনি আপনার চ্যানেলটা কোনো কারণে রেস্ট্রিক্টেড হয় বা কোনো কারণে ই করে ডিসেবল করে দেয় বা স্ট্রাইক দেয়, তাহলে কিন্তু একটা ফোন নাম্বারের আন্ডারে যত কটা যে চ্যানেল থাকবে বা একটা জিমেইল এর সবগুলোর উপরে কিন্তু ইফেক্ট পড়বে। বুঝতে পেরেছেন? সেই জন্য আলাদা আলাদা করে ভালো। আর আপনি তো 50টা চ্যানেল খুলবেন না যে আপনার 50টা নাম্বার লাগবে, বড় ধর আপনি একটা দুটো খুলবেন, তো একটা দুটো নাম্বার। আচ্ছা স্যার চ্যানেলে কোনো প্রবলেম হলে জিমেইলের উপর এফেক্ট পড়বে স্যার, যদি ওই জিমেইল আছে আর কিছু করা থাকে? না, জিমেইলে ইফেক্ট পড়তে বলতে আপনি যদি খুব বড় ধরনের কিছু করেন সেক্ষেত্রে স্ট্রাইকের সাথে জিমেইলে খুব একটা ইফেক্ট পড়বে না। বাট যদি আপনি এই কাজটা করেন, যেটা হচ্ছে আপনার ড্রাইভে যদি আপনি এমন কিছু কাউকে দেন, শেয়ার করেন ক্র্যাক ফাইল বা ই ফাইল, অনেক সময় এই ধরনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। আমার একটা ফ্রেন্ডের হয়েছে, মানে আমার পার্টনারের এই কাজটা হয়েছে, ওর টোটাল জিমেইল একদম উধাও, আর জিমেইলে নাই। ও কি করছিল, একটা ক্র্যাক ভার্সন এটা ই করছিল আর কি, ওখানে রাখছিল আর কি গুগল ড্রাইভে। তো ওই ক্র্যাক ভার্সনে সামহাও হয়তো ভাইরাস ছিল শেয়ার করছে, তো ওটার জন্য যেহেতু সে একটা ভাইরাস শেয়ার করলো বা এটা ক্র্যাক সফটওয়্যার এখানে ই করতেছে। সেটা কি এরকম ভাই, ওই যে ধরেন ওই যে অনেকে বিভিন্ন ভিডিওতে যে লিংক গুলো দেয়, এখন সে হচ্ছে লিংকটা শেয়ার করছে, লিংকে রিপোর্ট করছে, পরে যে এরকম হয়েছে, নাকি সরাসরি হচ্ছে সে আপলোড করছে ওইখান থেকে এরকম হয়ে গেছে? মানে ওটা কি করছে ও তো আসলে আমি তো ওভাবে 100% জানি না, কিন্তু ও বললো যে আমার এরকম একটা ক্র্যাক সফটওয়্যার ছিল, সেটাই হয়তো অনেকে শেয়ার করছে না কি করছে, তাই ওটা থেকে তার জিমেইলে একদম উধাও। মানে মোট কথা হচ্ছে পুরো জিমেইলের উপরে ইমপ্যাক্টটা পড়ছে আর কি। নরমালি কারণের ক্ষেত্রে চ্যানেলের জন্য জিমেইলে একটা প্রবলেম। স্যার মানে এটা বলছিলাম কেন স্যার, আমার যে জিমেইল স্যার ইউটিউব চ্যানেল খোলা, আবার ওই জিমেইল স্যার আমার ডোমেইন হোস্টিং কিনা আছে, যে স্যার ইউটিউবে প্রবলেম হয় নাকি আবার ওই জিমেইল নষ্ট হয়ে যায়, এই জন্য স্যার জিজ্ঞাসা করছিলাম। না ওটা সমস্যা না, ইউটিউব সমস্যা হলে জিমেইলের মতো ইফেক্ট পড়বে, কিন্তু ওই জিমেইলের আন্ডারে যদি ইউটিউব চ্যানেল থাকে অন্য সেটার ক্ষেত্রে ইফেক্ট পড়বে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, তো ডিটেইলস গেল
আমাদের মানে টাইটেল গেল আমাদের ডেসক্রিপশন এখানে অবশ্যই আমাদের লিখবো। তারপর কমন, এটা সবগুলোর ক্ষেত্রে এরকম কমন এটা থাকবে, থাকুক, কোনো সমস্যা নেই। এবং আপনি এখানে কি করতে পারেন দেখেন, এখানে আপনি আপনার রিলেভেন্ট কয়েকটা ভিডিওর লিঙ্কও দিতে পারেন। দেখবেন কেউ কেউ দেখবেন যে প্রথমে একটু ডিটেলস লাগে, এরপর দেখবেন যে এটা রিলেভেন্ট যদি আরো কোনো ভিডিও থাকে, ধরেন আওয়ার রিসেন্ট ভিডিও, ঠিক আছে, এরকম করে দেখবেন যে কেউ এরকম করে অনেকগুলো ভিডিও একটার পর একটা দিয়ে থাকে সে, দুই এরকম। আপনি চাইলে দেখিয়ে দেখেন, একবার যদি কেউ একটা এই ভিডিও দেখে, সে যাতে আপনার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারে, ট্রাই করবেন। এবং অনেকে দেখবেন যে প্লে লিস্টকেও এখানে দিয়ে রাখে, কারণ প্লে লিস্টের সুবিধা হচ্ছে একটা প্লে লিস্টে ঢুকলে সবগুলো ভিডিও কিন্তু আপনার। দেখেন আমাদের যদি কেউ প্লে লিস্টে ঢুকে, যে কোনো একটা প্লে লিস্টে ঢুকুক, দেখেন আপনাদের যদি আপনাদের বেসেরই প্লে লিস্ট যদি এখানে কেউ ক্লিক করে, দেখি সবগুলো ভিডিও কিন্তু সে একবারে পেয়ে যাচ্ছে। এবং তারপর হয়তো একটার পর একটা সে ভিডিও দেখতে থাকবে, তারপরে আপনার ভিডিওগুলো ভিউ বাড়বে আলটিমেটলি। সো আপনি ট্রাই করতে পারেন যে প্লে লিস্টেকেও যদি আপনি চান এখানে ইনক্লুড করতে, যেখানে প্লে লিস্ট, বা আপনি যদি কোনো সিরিজ ভিডিও বানান সেটা দেন যে অমুক প্লে লিস্ট, ফাইবার প্লে লিস্ট, অথবা ধরেন মার্কেট প্লেস প্লে লিস্ট, এই ধরনের কোনো প্লে লিস্ট থাকলে সেগুলো দিয়ে দিলেন। আবার আপনার এই ধরনের কপি বানান, বা আপনি এই ধরনের হোম অ্যাপ্লায়েন্স বানান, তাহলে ধরেন আপনি গার্ডেনিং নিয়ে বানাইলেন, গার্ডেনিং টুলস নিয়ে একটা বানাইলেন, একটা কিচেন টুলস নিয়ে বানালেন, প্লে লিস্ট বানাইলেন, সেটা আপনারা এখানে রাখতে পারেন। তো সেই জিনিসটা এখন পরে আমাদের লাগতেছে। থাম্বনেলের কথা তো বললাম, যখন আপনি নাম্বার দিয়ে ভেরিফাই করবেন তখন আপনি এখানে কাস্টম থাম্বনেল মানে আপনি ক্যানভা থেকে বা আপনি ফটোশপ দিয়ে থাম্বনেল বানায় সেই জিনিসটা এখানে আনতে পারবেন। কালকে কি আমি থাম্বনেল বানা দেখাইছিলাম আপনাদের? জি না স্যার। আচ্ছা, আজকে দেখাবো, দেখতে থাকেন। থাম্বনেল বানা, এখন আমি একটু থাম্বনেল বানাতে হবে, থাম্বনেলটা এখন আমরা বানাই। এই দেখেন, এটা একটা থাম্বনেল হতে পারে। থাম্বনেল বানানোর জন্য যেটা করতে হয়, কিছু করতে হবে না, ক্যানভাতে আসবেন, আসার পর এই যে ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করবেন, ওদের একটা ক্যানভাস, একটা ফাঁকা ক্যানভাস ওপেন হবে। এরপর ওখানে অনেক রকম থাম্বনেলের, এখানে এই যে এটা থাম্বনেলের জন্য হচ্ছে 1280x720 এটা করা আছে এখানে। আপনি কিছু করতে হবে না, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি যেমনি পারেন এই সেভাবে করতে পারেন। ধরুন আপনি এই থাম্বনেল এরকম বানাবেন, এরকম থাম্বনেল হাজার হাজার আছে ইউটিউবে, এটা আপনি নিতে পারেন। শুধু কি করবেন, এই ইমেজের জায়গায় আপনার ইমেজটা বসাবেন, এই ইমেজটা আপনি ডিলিট করে দেন, আপনার একটা ইমেজ আপনি এনে এখানে বসাই দেন। ধরেন এরকম ধরেন এটাই আপনার ইউটিউব বিজনেস ম্যানেজার দিয়ে আপনি টিউটোরিয়াল বানাইছেন, এই যে এরকম এরকম। এখন এটা আমি দেখেন এখানে পজিশন তো ফরওয়ার্ড আছে, এটা ব্যাকওয়ার্ড করব, এই ব্যাকওয়ার্ড করে দিলে এটাও পজিশন ব্যাকওয়ার্ড, এটাও এরকম। যদি ইমেজের সাথে মিলছে না, এটা জিনিসটা এমন ভাবে করতে হবে, এই যে এখানে এটা ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন, তাহলে ইয়ে আসবে। এই যে এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এরকম করছিলাম, ইমেজে ক্লিক করলে ওখানে ব্যাকওয়ার্ড অপশন আসে। ইমেজে ক্লিক করেই করতেছি, কিন্তু আমি তো ইমেজেই ক্লিক করে রাখছি। আরেকবার ব্যাকওয়ার্ড করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে আপনি ধরেন বিজনেস নিয়ে বানাইছেন, এই যে ধরেন এটা একটা থাম্বনেল হয়ে গেল। বা আপনি ধরেন এই যে খাবার এটা দিয়ে বানাইছেন, এটা আনেন, ঠিক আছে। এখন ইমেজের সিলেকশন ছিল না কোনো কারণে, না এখন দেখেন হয় নাই। কন্ট্রোল প্লাস ব্র্যাকেট, এই থাম্বনেল হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি এই টেক্সট গুলো চেঞ্জ করে দেন, থাম্বনেল বানাতে পারবেন না এখন? এখানে অনেক টেমপ্লেট আছে, যে কোনো টেমপ্লেট যেভাবে আপনি নেন সেখান থেকে আপনি থাম্বনেল বানাতে পারেন, ঠিক আছে, যেটা মন চায়। এই যেমন এটা একটু আগে দেখাইলাম, এটা সিলেক্ট করলে এই যে এখানে একটা আপনি ইমেজ দিলেই এখানে থাম্বনেল হয়ে যাচ্ছে। বা আপনি ধরেন এরকম কিছু একটা নেবেন, অথবা আপনি এখানে কিছু একটা বানাবেন,
দেখেন এখানে আপনি চাইলে থাম্বনেল হিসেবে বানাতে পারেন। কার কথা আসছে ব্যাকগ্রাউন্ড থেকে? এই যে এটা তো আপনি সেম একইভাবে এই ইমেজটা নেন, আগের ইমেজটা ডিলিট করে দেন। এটা আপনাকে হোয়াইট করতে হবে যেহেতু ইমেজটা এই যে, তাহলে আপনি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। নিচে এলিমেন্টে যান, এগুলো হচ্ছে পুরোটাই ডিজাইনে খুব কাঁচা ছোটবেলা থেকে। স্যার আপনি বারবার স্টপ হয়ে একদম যাচ্ছেন। ছোটবেলায় পেলেন না কেন? এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি স্যার এখন শোনা যাচ্ছে। স্টপ হই কেন বলেন তো? বলছিলাম যে ছোটবেলায় যখন শুধুমাত্র ওই যে কালার করে করতে পারে, আর্ট করা থাকতো, আমি শুধু কালার করতাম, তখনই ভালো মার্ক পেতাম। এর পরবর্তীতে কখনো ভালো মার্ক পাইনি। হ্যাঁ আমিও। এখানে এই যে টেক্সটটাকে আমি সামনে এনে দিই, এই যে যদিও এটা ঠিক হলো না, এই যে এরকম করে দেন, টেক্সট একটু ছোট করে দেন। এই থাম্বনেল হলো, মানে আপনি যেভাবে করতে পারেন আর কি, বুঝতে পারছেন? থাম্বনেলটা আপনার ব্যাপার। যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান, এখানে আরো অনেক কিছু আছে, তাহলে আপনি অ্যাড করতে পারেন। এই তো থাম্বনেল, এটা ডাউনলোড করে এই জায়গায় আপলোড করলেই হয়ে যাচ্ছে। থাম্বনেল কি বানাতে পারবেন না এখন? অবশ্যই ভাই পারবো। আমি সাইজটা আরেকবার দেখে দিচ্ছি। আপনি যারা ফটোশপে বানাবেন তারা বলুন যে ভাই সাইজটা কত নিলে, সেটা তো বুঝলাম না। সার্চ করেন, সাইজ দেখে নেন কত সাইজ, 1280x720। এইটা এই পিক্সেলে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়েও বানাতে পারেন, যেখান থেকে পারেন সেখান থেকে বানাইলেই হলো। এই গেল হচ্ছে থাম্বনেলের ব্যাপার স্যাপার। আচ্ছা তাহলে থাম্বনেল গেলাম। এরপর হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্টটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয় খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি মনে করেন যে প্লেলিস্টটাকে যদি একবার র্যাঙ্ক করে দিতে পারেন না, বা কোথাও শেয়ার করলেন, একটা মানুষ একটার পর একটা ভিডিও দেখতেই থাকবে। এই জন্য ট্রাই করেন প্লেলিস্ট বানানোর জন্য। তো প্লেলিস্ট কিভাবে বানাবেন, এখানে ক্লিক করবেন। যখন ফার্স্ট টাইম আসবেন তখন আপনার কিছু থাকবে না, এখানে নিউ প্লেলিস্ট। মানে এখান থেকে ধরেন আপনি এখন কিচেন ডেকোর, আমি এটা পর লিখলাম। ডেকোর কি ভুল হয়েছে না? সমস্যা নেই, ডিইসিও আছে তাই তো বলি। আমি এটা কিচেন ডেকোর নামে আমি একটা প্লেলিস্ট বানাইলাম। প্লেলিস্টে পাবলিক থাকবে, ক্রিয়েট করে ফেললাম। এই দেখেন এখন এই ভিডিওটা আমি কোন প্লেলিস্টে ফেলাবো, ধরেন যদি কিচেন নিয়ে যেত, তাহলে কিচেন ডেকোর প্লেলিস্ট অ্যাড করলাম, ডান করলাম। দেখেন তাহলে আমার প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল। তার মানে আমি কিচেন রিলেভেন্ট যদি যে কোনো জিনিস এখানে রাখতে পারি। আবার যদি আমার গার্ডেন টুলস আছে, তাহলে গার্ডেন টুলস রিলেভেন্ট আমি এখানে রাখতে পারি। হোম রিলেভেন্ট ডেকোর যেগুলো থাকবে, যেহেতু আমি চ্যানেলটা এই রিলেভেন্ট বানাবো, আমি সেইভাবে কিছু প্লেলিস্ট বানাই ফেলবো। তো প্লেলিস্ট বানানোর ট্রাই করুন, প্লেলিস্টেও যাতে কি থাকে, একটা কিওয়ার্ড থাকে, প্লেলিস্টের নামও যাতে একটা কিওয়ার্ড থাকে। ঠিক আছে, অনলাইনে যখন যাই কিছু করেন, কিওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আপনি এমনি এটা মনে চাইলেও আপনি লিখেন এরকম না, আপনি যে রিলেভেন্ট আপনার চ্যানেল, সেই রিলেভেন্ট আপনার মেইন যে ক্যাটাগরি গুলো আছে, সেই ক্যাটাগরি ধরে ধরে আপনি এই প্লেলিস্ট বানাতে পারেন। কারণ এই প্লেলিস্ট গুলো বিভিন্নভাবে র্যাঙ্ক করতে পারেন। সময় কিচেন ডেকোর লেগে হঠাৎ করে দেখবেন যে কোনো একদিন আপনার পুরো প্লেলিস্টেই র্যাঙ্ক করে গেল, তখন কিন্তু আপনার অনেক ভালো বেশি ভিউ হবে। এটা গেল অডিয়েন্স। দেখলেন যে আমিও বলছি যে এটা কি এই ভিডিও কিডসের জন্য উপযোগী কিনা। এরপর হচ্ছে মোর অপশন, এখানে আসছে যেটা করতে হবে ট্যাগ, এটা ইম্পর্টেন্ট। এখন আপনি ট্যাগ কোথায় পাবেন? ট্যাগ পাওয়ার জন্য আমরা এই ভিডিআইকিউ যে টুলটার কথা বলছি, সেটা আমাদের কাজে লাগবে। তো আসি, দেখেন
আমি যে ভিডিওটা সার্চ করলাম হাউ টু মেক কফি অ্যাট হোম, দেখেন এই ভিডিওটা আমি যে প্রথম ভিডিওটা আমি 2 ইয়ার্স আগো, আমি যে রিসেন্ট কোন একটা ভিডিও দেখাই যেটাতে 1 ইয়ার আগো, 2 ইয়ার্স, 5 ইয়ার্স, বাপরে। আচ্ছা আমরা ফিল্টার করে দেখি, একটু রিসেন্ট ভিডিও দেখি, দিস ইয়ারের ভিডিও একটু দেখি। আচ্ছা এই বছরের মধ্যে যে ফিল্টার কফি, হাউ টু মেক কফি, ধরেন আমি একটু ওপেন করি এটা, তারপরে হোমমেড কফি মিল আছে আমার সাথে, অ্যাট হোম নেসলে কফি, ওকে নেসলে বলে নেসক্যাফে। আচ্ছা দেখেন এই ভিডিওটা ওপেন করলাম, ইয়ার আসছে নাকি? ইন্ডিয়ান চ্যানেল নাকি? আচ্ছা যাই হোক, আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? না ভাইয়া। স্যার আপনি অনেক ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক। এখনো ক্লিয়ার না? ভাই আমি একদম ক্লিয়ার পাইতেছি। ভাইয়া ক্লিয়ার শোনা যাচ্ছে, হয়তো কারো নেটওয়ার্ক প্রবলেম দেখে শুনতে পাচ্ছেন। আচ্ছা না মাঝে মাঝে ক্লিয়ার হয় আবার মাঝে মাঝে প্রবলেম হয়। হ্যাঁ মাঝে আমার মাঝে এখানে ক্লিয়ার আবার মাঝে মাঝে প্রবলেম। স্যার ক্লিয়ার থাকে কিছু সময়, আবার সাউন্ডটা স্যার হঠাৎ করে স্যার চলে যায়, আবার আসে এরকম হয়েছে। হ্যাঁ এটাই হচ্ছে। আমি আমি দুটো ওয়াইফাই লাইন নিছি, দুটো রাউটার থেকে আলাদা আলাদা লাইন থেকে দুটো আলাদা রাউটার, দুটো আলাদা লাইন, দুটো আলাদা রাউটার আলাদা, যখন যেটা ভালো হচ্ছে তখন সেটা ইউজ করতেছি। এছাড়াও ব্যাকআপ হিসেবে ফোনের মধ্যে ডেটা আছে, এর বাইরে আর কি করতে পারি বলেন? নেটওয়ার্কে সেটা বাংলাদেশেই সমস্যা মনে হয় আমার যেটা মনে হচ্ছে, কারণ দেখেন মাঝে জি মাঝে স্যার আমারটা কালো অনেক প্রবলেম হচ্ছে। কালকে তো আপনার লাস্টের দিকে আপনার সার্ভার ডাউন হয়ে গেছিল, খেয়াল করছেন আপনাদের ক্লাস নিতে নিতেই? জি স্যার। জি স্যার, তারপর দাও। জি স্যার, পরে দেখি ফেসবুকও ছিল গুগলের না, সব একদম বাদ হয়ে গেছে। ফেসবুক ছিল, মানে গুগলের ইউটিউব ছিল না, গুগল মিটের ক্লাস আমি হঠাৎ করে কেটে গেছে। আমি ভাবলাম যে নেটওয়ার্কের জন্য, ঢুকে দেখি যে সার্ভার প্রবলেম 503 না এরকম দেখাচ্ছিল। পরে আবার ইউটিউব চেক করলাম, দেখলাম বাহ টোটাল ইউটিউবের সার্ভারই ডাউন হয়ে গেছিল। গুগলের সার্ভার ডাউন হয়ে গেছে। গুগলের সার্ভার, হ্যাঁ গুগলের সার্ভার ডাউন হয়ে গেছে। স্যার ফেসবুকও ছিল না, আমি জুমে ক্লাস করতে পারিনি কালকে, মানে আমাদের ক্লাসই অফ গেছে কালকে। আপনার ফেসবুক তো ছিল, আমি তো ফেসবুক ইউজ করছি। ফেসবুক তো আলাদা সার্ভার। ফেসবুক চলছে, ফেসবুক ছিল স্যার, ফেসবুক আর গুগল তো এক না। 6টা গুগল রিলেটেড গুলো, ফেসবুক ছিল 6টা ট্যাব ছিল না। ইমেইল, গুগল গুগল আর মিট, গুগল আর ইউটিউব স্যার এই দুইটা শুধু ডাউন ছিল, আর সব ঠিক ছিল। জিমেইল সবগুলো সমস্যা। না ভাই, জিমেইল ঠিক ছিল না, গুগল মিট ঠিক ছিল না। আমি গুগলের বেশ কয়েকটা প্রোডাক্ট ইউজ করি, তারপরে গুগল শিট। স্যার গুগলের যত সার্ভিস সব অফ ছিল স্যার কালকে। জি, অন্য সাইট গুলো সমস্যা ছিল না, কিন্তু গুগল রিলেটেড গুলো সমস্যা ছিল। তাহলে মনে হয় জুমেও প্রবলেম ছিল, কিন্তু জুমে আমরা ক্লাস করতে পারি নাই কালকে। আর ওটা তো বেশিক্ষণ ছিল না, জুমেও তো কোনো প্রবলেম ছিল না। আর স্যার বেশি ছিল না, 15-20 মিনিট পর ঠিক হয়ে গেছে স্যার অটোমেটিক। হ্যাঁ হয়তো আপনার নেটওয়ার্কে প্রবলেম ছিল। ভাই আমরা পড়ি। জি আমরা পড়ি। কোথায় যেয়ে পড়বেন বলেন? শুরু করেন। আচ্ছা এত অস্থির হবেন না। আপনারা পড়ি? হ্যাঁ পড়ি। এই দেখেন এই যে ভিডিওটা, এঞ্জেল মাশকুর। আচ্ছা মজা দেখেন নেন কেন? হ্যাঁ স্যার ভিআইডি কিউ কি সেটআপ করা শিখাইছেন স্যার? ভিডিও সেটআপ করা শেখানোর কিছু নাই, ভিডিও একটা এক্সটেনশন। আচ্ছা দেখাই তারপর। না স্যার, অনেকে আবার একটু ঝামেলা হয়ে যাবে স্যার একটু। আচ্ছা ওয়েব স্টোর, দাঁড়ান এটাই তো আমি এটা ভুলে গেছিলাম। ওয়েব স্টোর, এটা আমিও পারি, জাস্ট সবার জন্য বললাম স্যার। সেটাই বললাম। এই যে এখানে আসেন, আমি লিংক দিয়ে দিচ্ছি, এটা তো আর লাগতেছে না, আমি সরাসরি লিংক দিলেই আপনারা ওখানে যাচ্ছেন। এখানে ভিআইকিউ এইটা। ভাই এই এক্সটেনশন ব্যবহার করলে কি মানে কোনো প্রবলেম হবে জিমেইলে? কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, এত প্রবলেমের চিন্তা করেন কেন? শুরু করতেই ভয় পান আপনারা? না, সবাই প্রবলেম নিয়ে আলোচনা করছিল, এই কারণে ভাবছি এটা তো হয়তো হইতে পারে। হোক না, জীবনে কিছু প্রবলেম না হলে কিছু শিখতে হবে, প্রবলেম তো হইতে হবে জীবনে। সব যদি ফাঁকা বাঁচতে চান তাহলে তো হবে না। প্রবলেম আসুক, স্যার প্রবলেম না হলে তো সমাধান হবে না। সমাধানও হবে না,
এই যে ভাই এটা প্রবলেমের কথা বলে দেখেন, আমরা সবাই মিলে একটু কি করলাম। প্রবলেম তো আসতে হবে জীবনে, প্রবলেম গুলো মোকাবেলা করাই তো আসলে মজা। ভাইয়া এটা কাজ কি? এটার কাজে দেখাচ্ছি। ভিডিআইকিউ এ যান, ভিডিআইকিউ গিয়ে যখন প্রথমবার আসবেন এখানে অ্যাড করে নেন এক্সটেনশনটা, লিংক দিছি আমি। অ্যাড করে এখানে আপনি জিমেইল দিয়ে লগইন করে ফেলবেন, ঠিক আছে? ফার্স্ট টাইম এই যে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন, ফার্স্ট টাইম আসলে এরকম হবে না, জিমেইল দিয়ে লগইন করতে হবে। তো লগইন করে ফেলেন এখানে, মানে সাইন ইন করে ফেলেন আর কি, সাইন আপ করে এটার স্যার কাজটা এখন লগইন কি স্যার আমার সবচেয়ে ইউটিউবের ভালো জিমেইল হবে দিয়ে স্যার লগইন একটা করতে হবে স্ক্রিন স্যার? শেয়ার করে স্যার দেখায় দেন। শেয়ার করে করেন তো দেখুন, সেটআপ করে আছে। একজন করেন শেয়ার। স্যার লগইন তো ইউটিউবের জিমেইল দিয়ে করতে হবে না? না না, যে কোনো জিমেইল হবে। স্যার আমি করব স্যার, আমারটা তো করেন করি স্যার, আমারটা সেটআপ করা নাই, আমারটা কি আছে স্যার? আমি তো ইনস্টল দেওয়ার পরেই মানে করে ফেলছি। করছেন স্ক্রিন শেয়ার? জি স্যার শেয়ার করছি, শেয়ার হয় না স্যার? শেয়ার যে এত ছোট ছোট দেখা যাচ্ছে কেন আজকে? হয়েছে শেয়ার? হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে। VIDI আমি লিংক দিছি ভাই, লিংকে ক্লিক করেন। ওটাই হ্যাঁ। কি হলো স্যার এটা? হোক, সমস্যা নেই, আপনিই করেন। উপরে ওটা এক্সটেনশনটা অ্যাড করেন। ক্লিক করেন। ক্লিক তো করতেছি স্যার। ও কেন স্যার গুগল দিয়ে করে দিব? হ্যাঁ হ্যাঁ, গুগল দিয়ে করে দেন। দেখেন যে কোনো একটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, এতটুকুই। ও আচ্ছা স্যার, ঠিক আছে। এখন যে কোনো একটা ভিডিও ওপেন করেন দেখি। সেটাই। চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, এখন চলে যান, শেয়ার অফ করেন। ফায়দাটা কি? ফায়দাটা বলতেছি। দেখা যাচ্ছে? ফায়দা হচ্ছে এই যে ধরেন আমি যে ভিডিওগুলো ওপেন করলাম, আমার এই ভিডিও রিলেভেন্ট মানে কারা কিভাবে সার্চ করে, আমি এই জিনিসগুলো এখানে দেখতে পারবো। মানে ট্যাগ বা আমরা যেটা বলি কিওয়ার্ড, ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ বলতে পারেন এটা একটা। ট্যাগ রিসার্চটা কিওয়ার্ড রিসার্চ। দেখেন হাউ টু মেক ফিল্টার কফি, এটার ভালো একটা কিওয়ার্ড, আমি এটা নিতে পারি। ঠিক আছে, এটা আমি কপি করে নিলাম। এটা নিয়ে আমি আগে এখানে একটা কোনো একটা জায়গায় নোট করি, নিচে আমি নোট করি, এটা নিলাম। এরপর আবার দেখি ইনস্ট্যান্ট কফি, হোমমেড কফি রেসিপি। এই দেখেন, ভাবি ইনস্ট্যান্ট কফি না দিয়ে শুধু হোমমেড কফি রেসিপি, এটা একটা ভালো কিওয়ার্ড, এটা নেই। এরপর ধরেন ইজি কফি রেসিপি, কফি রেসিপি উইদাউট ফিল্টার, এই যে এর ভালো কিওয়ার্ড। ট্রাই করুন বড় বড় মানে কিওয়ার্ড গুলোকে, লং টেল কিওয়ার্ড গুলোকে নেওয়ার জন্য। আমি এই করে দেখাই, আপনি বুঝতে পারবেন তাতে। আমি এই 4টে কিওয়ার্ড নিলাম, ঠিক আছে?
তারপর আমাকে একটা একটা করে এখন কপি করে করে ওখানে এই যে ট্যাগের ওখানে বসাইতে হবে। এই যে ভিডিও আপলোড দিচ্ছিলাম না, আমরা কিন্তু এখানে ছিলাম, এখন আমি একটা ট্যাগ বসাই, দেখেন এই একটা ট্যাগ হয়ে গেল। আবার সেকেন্ড হোমমেড কফি রেসিপি কপি করলাম, এখানে আবার এরকম করে 10-12টা এখানে দিবেন, আপনার ভিডিও রিলেভেন্ট ট্যাগ দিবেন, যাতে এই ধরনের লিখেগুলো লিখলে আপনার ভিডিওটা সামনের দিকে চলে আসে, কেউ যদি এরকম লিখে লিখে সার্চ করে। বুঝতে পেরেছেন? আর ট্রাই করবেন অবশ্যই টাইটেলে যে কিওয়ার্ডটা দিয়েছেন সেটা অবশ্যই দেওয়ার জন্য। টাইটেলে কি দিয়েছেন, মানে টাইটেলটাকে ব্রেক ডাউন করবেন কি কিভাবে এটা সার্চ করতে পারে। তাহলে হাউ টু মেক কফি আগে অ্যাট হোম পুরোটা আগে দিয়ে দেখেন, টাইটেলটাকে ব্রেক ডাউন করে ওটা আবার ট্যাগে ইউজ করবেন। পেস্ট, আবার ওটাকে একটু দেন কফি রেসিপি উইদাউট মেশিন। দেখেন আমার টাইটেলটাকে আমি কতভাবে ব্রেক ডাউন করতে পারি। আগে লং টেল উড়ে দেন, আবার ধরেন এখান থেকে আরেকটা কেউ এই যায় শুধু কফি রেসিপি দিয়ে একটা ইয়ে হতে পারে। এটাকে কি অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে? বাংলা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশকে সাজেস্ট করেছে, তো অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হবে? অন্য ল্যাঙ্গুয়েজ বলে বুঝিনি আপনার কথা, আমি বুঝবো। সাপোজ আমরা যে বাংলা ভাষা অ্যাড করি বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার ক্ষেত্রে সেম প্রসেস? হ্যাঁ 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 সেম প্রসেস। বাংলা যদি হবে। আচ্ছা ভাইয়া, ওই যে বড় বড় ইউটিউবাররা যেটা করে যে মানে আমি যদি মানে কোনো কিছু বাংলায় সার্চ দেই তাহলে তাদের ভিডিওর মানে টাইটেলটা বাংলাতে চলে আসে, কিন্তু মানে মানে এটা ট্রান্সলেট হয়ে মনে হয় চলে আসে এই জাতীয় আর কি। ওটা বুস্ট করলে নাকি প্রমোট করলে হয়? প্রমোট করলে ট্রান্সলেট আছে, ট্রান্সলেট করে ওইটা না, ওইটা এখানকার বিষয় না। এরপর পাবলিশিং ডেট, আজকে 15 তারিখ পাবলিশ করতেছেন, পাবলিশিং। আর যদি মনে হয় দেখেন এখানে একটা কথা আছে, যদি আপনার ভিডিওগুলো লোকাল বিজনেস রিলেভেন্ট হয়, ধরেন আরং এর একটা বিজনেস, আরং এর একটা কি বাংলাদেশের বাইরে দিয়ে কোনো লাভ আছে? মানে ইউএসএ থেকে কেউ আরং এ অর্ডার করে লাভ আছে কোনো? বা আরং কে সেল করবে ইউএসএ? করবে না, কোনো লাভ নাই। আরং এর ভিডিও হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই লোকেশন ই থাকবে, বাংলাদেশ থাকবে। আবার যদি এমনও হয় যে আমার একটা ফিজিক্যাল শপ আছে ধানমন্ডিতে, ঢাকা থেকে মোটামুটি সর্বোচ্চ আমি অর্ডার করলে আমি দিতে পারি, আমাকে কেউ অন্য জায়গা থেকে অর্ডার করলে আমি দিব না, অথবা আমি ধানমন্ডির বাইরেও কাউকে মানে চাচ্ছি না যে আমার ভিডিও দেখে কোনো লাভ হোক, সেক্ষেত্রে আপনি এই জায়গায় লোকেশনটা স্পেসিফিক করতে পারেন। যেমন কোন বায়ার আছে যে আমার ভিডিওটা মানে ভিডিওগুলোতে ইউএস এর লোক যারা দেখে, সেক্ষেত্রে আপনি এখানে ইউএসএ লেখেন, ঠিক আছে? ইউনাইটেড স্টেট কেও যদি আপনি আবার ব্রেকডাউন করে যদি নিউ ইয়র্ক দেন তাও পসিবল। আসলে স্যার যদি আমরা লোকেশন সিলেক্ট না করি, এটা কি পুরো ওয়ার্ল্ডই থাকবে? মানে সবাই দেখতে পারবে? লোকেশন না করলে অর্ডার হয়ে থাকবে এটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যদি ওরকম হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক রকম থাকতে পারে। আবার কালকে একজন বলছিলেন না যে ওই কি বলে ইউটিউবে মোবাইল অ্যাপসে ভিডিও ডাউনলোড করা যায়, এগুলো ডাউনলোড করা যায় না, এগুলো এই জিজ্ঞেস করছিল কালকে। ডাউনলোড বাটন থাকে না ইউটিউবের মোবাইল অ্যাপসে, অফলাইন করে সেভ করা যায়। অনেক সময় ডাউনলোড হয় না কয়েকটা ভিডিও। হ্যাঁ এই যে সেটা যদি এটা যদি আনচেক করে দেন তাহলে আর ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে? কালকে এটা কেউ একজন কোশ্চেন করছিলেন। আর এই অপশনটার নাম কি স্যার? এটা পুরোপুরি দেখতে পাচ্ছি না। অ্যালো ইমবেডিং। ও আচ্ছা আচ্ছা, অ্যালো ইমবেডিং। ভাই ওই যে লোকেশনের যে বিষয়টা বলছেন, এটা কি হচ্ছে ওই লোকেশনের লোকেরা শুধুমাত্র দেখতে পারবে এরকম, নাকি জাস্ট এই লোকেশনের ভিউয়ারদের জন্য এটা শো করবে? দেখতে পারবে না, গুগল ওই লোকেশনের জন্য এই ভিডিওটা অপটিমাইজ করবে না, ওই প্রায়োরিটি বেশি দেবে আর কি, যে কেউ দেখতে পারবে চাইলে, যদি প্রায়োরিটি দেবে আর কি ওই জায়গাটাতে সার্চ করতে। কিছু ভিডিওতে কিন্তু ভাই ওই যে ইয়ে থাকে, কিছু ভিডিওতে এরকম ওই যে ভিডিওর নিচে একটা লোকেশনের মতো কিছু একটা দেওয়া থাকে, মানে আমরা দেখছি কিছু ভিডিওতে। এই জিনিসটাই, আচ্ছা আচ্ছা জি, এইটাই জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা স্যার, ইউটিউবের ভিডিও ফেসবুকে স্যার বড় থাম্বনেল আকারে শেয়ার কিভাবে করা যায় স্যার? ইউটিউবের ভিডিও মানে স্যার ওই স্যার ফেসবুকে যেন শেয়ার করি না, অনেক সময় স্যার লিংক শেয়ার করলে এটা ছোট আকারে আসে, জানেন স্যার থাম্বনেলটা বড় আকারে আসে। আচ্ছা ওটা দেখাচ্ছি, দেখি তো ওটা পারি কিনা। তারপর দেখেন ক্যাটাগরি, এটা আপনি অন টাইম আগে সিলেক্ট করে রাখবেন। কালকে আমি আপনাদেরকে সেটিংস এর ক্যাটাগরি দেখাচ্ছিলাম না, ওখানে আপনাকে কালকে ট্রাভেল এন্ড ইভেন্ট সিটিতে করে রাখছিলাম, কারণ আপনার ভিডিও যে রিলেভেন্ট যদি এর মধ্যে পান তো পারলেন, না পারলে যদি কেউ আপনার ক্যাটাগরি না মিলে সরাসরি, তাহলে পিপল এন্ড ব্লক করবেন।
মানে আপনার আচ্ছা ক্যাটাগরি স্যার, আমার চ্যানেলটা স্যার টেকনিক রিলেটেড। আমি যদি একটা ব্লগ রিলেটেড এর একটা ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে যদি এখানে ক্যাটাগরি সিলেক্ট ওইটা করে দিই, চ্যানেলের কি কোনো সমস্যা হবে? তাহলে আপনি একটা ক্যাটাগরি ইউজ করেন চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরি না ইউজ করে ভালো। আপনি ভিডিও যে মানে যে টপিকের উপরেই করেন না কেন, ওভারঅল আপনার চ্যানেলটা কিসের উপর এটা হচ্ছে মেইন ব্যাপার। একটা দুটো তিনটে ভিডিও আপলোড করলেন কোন বিষয়ে সেটা ব্যাপার না, আপনার ওভারঅল আচ্ছা, ভিউজ টেকনোলজি, তাহলে সায়েন্স এন্ড টেকনোলজি, ঠিক আছে, এই আর কি। আর এখানে ওই যে হোল্ড করে রাখলেন যে হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, যে কেউ কমেন্ট করলে যাতে আমার কাছে আগে আসে, আমি দেখতে পারি। অনেক ভিডিও দেখেন না যে লাইক ডিসলাইক দেখা যায় না, বাটনটা ডিসেবল করে রাখে, এটা যে এখানে এটা যদি আনচেক করে রাখেন তাহলে লাইক আর ডিসলাইকের সংখ্যাটা দেখাবে না। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক এন্ড ডিসলাইক দিস ভিডিও, এটা যদি আপনি এরকম করে রাখেন তাহলে দেখতে পারবে মানুষ কতগুলো লাইক দিল কতগুলো ডিসলাইক দিল। আর যদি এটা আনচেক করে রাখেন তাহলে দেখতে পারবে না, ঠিক আছে। জি স্যার। এই হচ্ছে টোটাল আপলোডিং। এখানকার প্রসেস, আরো প্রসেস আছে, আমি বলে দিচ্ছি বাকিটা। এটা আপনি এই যে এটা হচ্ছে যে ডিটেইলস এর এখানে গেল। নেক্সট স্টেপটা আপনি এখান থেকে দেখতে পারবেন না, নেক্সট স্টেপ দেখতে গেলে আমাদের ভিডিও লাগবে। আচ্ছা, ভিডিও তো অলরেডি একটা আছে, দেখেন এন্ড ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিন বলতে হচ্ছে আপনারা ভিডিও দেখা শেষে দেখেন না দুইটা তিনটা ভিডিও সাজেস্ট করে ভিডিও লাস্টের দিকে, সেটা হচ্ছে এটা ইন্ড স্ক্রিন। এই যে অ্যাড করেন, এই দেখেন এরকম এরকম তো সবাই দেখছেন আমার মনে হয়। হ্যাঁ স্যার, দেখছি স্যার। এরকম দেখছেন স্যার আপনি স্যার ওই আউটরো, এটাকে বলে আউটরো এখানে স্যার, হ্যাঁ এরকম ভাবে শো করে। আউটরো হচ্ছে আলাদা করে বানানো হয়, কিন্তু এটা হচ্ছে ভিডিও শেষের দিকে দিতে হয়, এটা বলে ইন্ড স্ক্রিন। আর আপনি কোন টেমপ্লেটটা নেবেন, এরকম করে দেখাবেন নাকি এরকম করে দেখাবেন নাকি এরকম করে দুটো দেখাবেন নাকি এরকম দেখাবেন। কারণ আমি এটা সিলেক্ট করলাম, এখন দেখেন এটা সিলেক্ট করলে এখানে ক্লিক করে দেখেন বেস্ট ফর ভিউয়ার্স, মানে এটা ডাইনামিক। যদি আপনি এটা সিলেক্ট করেন মানে সবচেয়ে আপনার চ্যানেলের যত ভিডিও আছে সবচেয়ে যে ভিডিওটা বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা এখানে দেখাবে। হ্যাঁ, আবার যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে মোস্ট যে রিসেন্ট ভিডিওটা আপলোড হয়েছে সেটা ডাইনামিক, যেদিন আপলোড করবেন সেই রিসেন্ট ভিডিওটা এখানে দেখাবে। আর যদি বলেন না আমার ইচ্ছা মতো আমি ভিডিও দেখাবো, তাহলে আপনি যে চুজ স্পেসিফিক ভিডিও, আমাদের এখানে একটাই ভিডিও আছে, আমি একটাই দেখালাম, ঠিক একই রকম এটাও। এখানে আপনি একটা প্লেলিস্ট দিতে পারবেন, তো আমাদের কোনো প্লেলিস্ট নাই। আচ্ছা আছে প্লেলিস্ট, এই যে হোম ডেকোর, এই ধরনের প্লেলিস্টটা এখানে শো করলাম। মানে এই প্লেলিস্টে এখন 50টা ভিডিও থাকলে এখানে একবার কেউ ক্লিক করলে সে পুরো প্লেলিস্টটা দেখতে পারবে। এটা আমাদের চ্যানেল লোগো, এটা এখন চাইলে আপনি কোথায় দেখাবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি দেখাতে পারেন। লোগোটা এমনিতে চলে আসলো কিভাবে স্যার? এটা কি আলাদাভাবে আনছেন নাকি এটা এমনিতে টেমপ্লেট দেওয়াই আছে? ও আচ্ছা, আমরা যে টেমপ্লেটটা সার্চ করছি সিলেক্ট করছি এখানে এরকম আপনি সাজায় নিলেন, আপনি এরকম করে দেখাবেন, দুই পাশে দুটো ভিডিও থাক, মাঝখানে টেমপ্লেটটা থাকে, এরকম সাজায় নিলেন বাস। এটাকে বলা হচ্ছে ইন্ড স্ক্রিন। এখন ইন্ড স্ক্রিনে কখন দেখাবেন সেটা এখন আপনি যেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে টাইমলাইনটা যেখানে দেখাবেন সেখান থেকে আপনার টেমপ্লেটটা দেখাবে। এই যে ইন্ড স্ক্রিনটা এটা গেল, আমি একটু ইন্ড স্ক্রিনে সেভ করে ফেলি। আচ্ছা, এখন যে অ্যাড কার্ড, এটা অনেকেই দেখছেন ওই ভিডিওর সময় দেখবেন আই বাটন বলে, আই বাটনে ক্লিক করে এটা দেখিয়েছেন অমুক তমুক, সে আই বাটন হচ্ছে এটা। কিভাবে করে? এই সেই আই বাটন স্যার, এই সেই আই বাটন, এই সেই হতভাগা, এই যে ক্লিক করি তারপরে কে বললো এই ডায়লগটা, এই সেই আই বাটন। আর আমি স্যার এতদিন শুধু শুনে গেছি আর ক্লিক করে গেছি, কিন্তু আমি আমার ভিডিওতে যে অ্যাড করবো কোত্থেকে আমি ওটা খুঁজে পাই না। এই যে ভিডিও আপলোড করার সময় যে এখানে এই দেখেন আপনি কোন জায়গায় যে আই বাটন দেখাবেন। ধরেন আমি চাচ্ছি যে আমার ভিডিওতে 5 সেকেন্ড যখন আসবে, এই যে 5 সেকেন্ড গুনে গুনে 5 সেকেন্ডের সময় আমি একটা ভিডিও দেখাবো তাকে, এই যে আই বাটনে আমি ভিডিও, আমি আই বাটনে ভিডিও প্লেলিস্ট চ্যানেল সব দেখাতে পারি। আমি ভিডিও দেখাবো আই বাটনে। এখন আপনার তো অনেক ভিডিও থাকবে না, তখন আপনি যদি সিজ করেন আপনি কোন ভিডিওটা দেখাবেন। এখন আপাতত একটা আছে, একটাই দেখা লাগতেছে, যখন বেশি থাকবে তখন যে ভিডিওটা ইচ্ছে সেটা নিয়ে সিলেক্ট করুন। এই যে আই বাটন হয়ে গেল। এই যে সাজেস্টেড হাউ টু মেক পারফেক্ট কফি ইন এ কফি মেকার, এটা আগের মানে দুইটার বেশি স্টুডেন্টদেরকে দেখাইছে এটা। এই যে একটা আই বাটন হয়ে গেল। এখন আপনি আবার ধরেন এখানে এটা বসালেন, এরপর আবার ধরেন এখানে একটা আই বাটন বসে গেল, আবার ধরেন এই জায়গায় একটা বসাবেন, এই জায়গায় ধরেন আপনি অন্য একটা ভিডিও আবার আই বাটন বসাবেন। সেক্ষেত্রে আবার যে ভিডিও বসাবেন নাকি চ্যানেল বসাবেন, তো চ্যানেল এখানে আমাদের নাই। তো ধরেন আপনার অন্য একটা চ্যানেল আছে, ধরেন রিমন সরকার চ্যানেলটা আমি ই করতে যাচ্ছি,
একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল প্রমোট করে না, আমি জানি আমার চ্যানেলে আরেকটা প্রমোট করলাম এখানে। কাস্টম এখানে কি মেসেজ। স্যার একটা অ্যাড করা যাবে নাকি? হ্যাঁ, বুঝি নেই। একটাই কি অ্যাড করা যাবে নাকি স্যার, আরো কিছু অ্যাড করা যাবে? আরো অনেক ভিডিও অ্যাড করা যাবে। এই যে আমি যদি ধরেন আমি চ্যানেলটা অফ করে দিই, আমি আরেকটা ভিডিও অ্যাড করব, আবার এখানে যান, এই যে ভিডিও সিলেক্ট করেন, আবার ধরেন এই যে ভিডিও আবার অ্যাড করলাম, ঠিক আছে? তো অলরেডি একটা তো আছে, এটা নেবে না এখন, ঠিক আছে? তা আপনি চাইলে কোনো জায়গায় যে কোনো, এই যে পজিশন, মানে কোন পজিশনে আপনি বসাতে চাচ্ছেন, এই যে এখানে একটা বসে আছে অলরেডি যে নীল কালার, বা আপনি এখানে বসাতে পারেন বা এখানে বসাতে পারেন, যেখানে চান সেখানে বসাতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা ইন্ড স্ক্রিন বসায় ফেললাম, অ্যাড কার্ড বসায় ফেললাম, এরপর পরের স্টেপ সবাই ভাইয়া শেষ করি, বলেন। আমরা যে লাস্টে যে ভিডিওগুলি দেখি যে আমাদের শেষ হওয়ার আগে বলে যে এই পরের ভিডিওটা যে দেখালেন একটু আগে, যে রিসেন্ট ভিডিও দেখতে পারি, অথবা আগে যেটা আমার টপ আপ লেভেলে আছে, সাবস্ক্রাইবার বেশি হয়েছে, এটা দেখায়। সেক্ষেত্রে আমি যদি নতুন হই, সেক্ষেত্রে তো আমার তো কোনো ভিডিও থাকবে না আগের। এই যে প্রথম ভিডিওটা আমি বলি, সেই জন্য বুঝতে পারছি, প্রথম যে ভিডিওটা আপলোড করবেন আপনার চ্যানেলে, তখন কিন্তু আপনি ওটা দেখতে পারবেন, তখন ওটা আপনাকে স্কিপ করে আসতে হবে প্রথমবার। এটা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর ভিডিও, আমাদের কিন্তু দুইটার দিকে একটা ভিডিও আপলোড করতে, এই জন্য ওটা পাইছি। ওনাদের বেলায় কিন্তু ওটা আমি অন্য জায়গা থেকে দেখাইছি, মানে আমার অন্য চ্যানেল থেকে দেখাইছি। মানে একটা যখন ভিডিও আপনার থাকবে প্রথমবার, তখন তো আপনার ওগুলো থাকবেই না, তখন আপনাকে স্কিপ করে থাকতে হবে। পরের বার আপনাকে যখন দুইটা ভিডিও আপলোড করবেন, তখন আবার এই ভিডিওটা এডিটে এসে এটা করতে হবে। না করলে কি কোনো প্রবলেম হবে? না না, কোনো স্যার প্রবলেম, মোর্শা আপু জয়েন করতে চাচ্ছে স্যার। এটা কোনো প্রবলেম না। এটা প্রমোশন, আপনার একটা ভিডিও দেখতে এসে যাতে মানুষ, মানে আপনার একবার ভিজিটর যদি আপনার ফাঁদে পা দেয়, তার মানে আপনি যাতে তাকে বের হতে না দেন, আপনি যাতে সে একটার পর একটা স্যার ভিডিও দেখে। আমাদের এক আপু জয়েন করতে চাচ্ছে স্যার। হয়ে গেছে নাকি? আচ্ছা, দেখেন উনি জয়েন করতে পারছে মেবি। এরপর হচ্ছে আনলিস্টেড, না দিলে এইসব যা করলাম, এটা না দিলে কোনো সমস্যা নেই, যে এই পরের পার্টটা, এই যে ভিডিও। মামুন ভাই আপনার নয়েজ হয়। আচ্ছা, আর একজন বলছিল না শিডিউল করা যায় কিনা, এই যে শিডিউল করা যায়, দেখেন এই যে এখানে শিডিউল ক্লিক করলে কখন আপনি ভিডিওটা পাবলিশ করবেন সেটা হচ্ছে শিডিউল। তারপর এটা করা যায়, এই যে এটা, এই যে দেখবেন কোনো কোনো ভিডিও হওয়ার আগে যে প্রিমিয়ার দেয়, ঠিক আছে, যে আরো 10 মিনিট পর আসতেছে বা একদিন পর আসতেছে একটা ভিডিও, এই যে থাকে, এই যে আপনি একটা ভিডিও ধরেন 2টার দিকে করবেন, ধরেন আপনি দিলাম, এই যে ধরেন শিডিউল করে 15 তারিখে পরের দিকে। এগুলো মনে হয় নর্মালি হচ্ছে লাইভ যখন কোনো কিছু টেলিকাস্ট মানে ইয়ে করে, ওই যে কি বলি স্ট্রিম করে বা এই ধরনের ইয়েতে আসে, তারপরে হচ্ছে যখন কোনো কিছু আপলোড হওয়ার জন্য ওয়েট করে, মুভি ট্রেলার হইতে পারে বা এই ধরনের ক্ষেত্রে মনে হয় এগুলো দেখা যায় বেশি। হ্যাঁ, সেটাই তো বললাম, আপনি যে কোনো কিছু এটাও করতে পারেন, আপনি মানে লাইভ কিছু না, আমি ধরেন আমি চাচ্ছি যে ওই যে 15 তারিখে 18টার সময় একটা ভিডিও পাবলিশ হবে, আমি তার 5 মিনিট আগে একটা এরকম টাইমার করবো, ঠিক আছে? তখন এই ওই 5 মিনিট 10 মিনিট আগে এরকম করবে, করতে পারেন। এগুলো কিন্তু আজের, এগুলো জিনিসের দরকার নেই। তো যেটা করবেন আপনি শিডিউল করতে পারেন, অথবা আপনি এখানে আনলিস্টেড করে রাখতে পারেন। এই সব কিছু করা হলে সেভ, এই যে আপনি একটা ভিডিও সঠিকভাবে আপলোড করে ফেললেন। আচ্ছা, আপনাদের মিউজিক আর ভিডিও নিয়ে কথা বলা হয়েছে, ফুটেজ মিউজিক নিয়ে? না ভাই। জি না ভাই। ভাই একটা কথা ছিল আর কি, হ্যাঁ মানে আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম আর কি, একটু কাজ ঠিক আছে, ছিল তো। অবশ্যই প্রবলেম হলে অবশ্যই লিখবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভিডিও আপলোড নিয়ে কার কোনো কোশ্চেন আছে থাকলে বলে ফেলেন। স্যার যে সোশ্যাল মিডিয়া দেখাবেন স্যার, যে বড় থাম্বনেল আকারে শেয়ার করা, কিভাবে শেয়ার করা যায়? আচ্ছা, একটু আগে তো কেটে দিলাম একটা জিনিসের, দাঁড়ান। বড় থাম্বনেল আকারে কি ইমবেডেড লিংক কাজ করে দেখি তো, দাঁড়ান আমি ইমবেডেড লিংকটা আনি। আমরা শেয়ার করলে স্যার ফুল থাম্বনেল আসে না স্যার, এই জন্য অন্যরকম দেখা যায় স্যার, ভালো দেখা যায় না। বুঝতে পেরেছি, ওয়েট, ভিডিওটা আসেনি এখন এখানে, সামথিং ওয়েন্ট রং, কি হইল আবার?
এই ভিডিওটাই আপনি শেয়ার করবেন, কিন্তু ফুল এটা আসে নাই তো? জি স্যার। দেখি ইমবেড লিংক কাজ করে কিনা ইউটিউবে, কখনো করে দেখিনি। লিংক তো ওয়েবসাইটের জন্য, এগুলো আপনি ইউটিউবে খাইতেন তো, ইউটিউবে এগুলো চিপস গুলো ইউটিউবে থাকে, এগুলো তো আমাদের মার্কেটারদের এত লাগে না, আমাদের সব এইসব করতে হয় না। তারপর দেখি আমি চেষ্টা চালাই। দেখি ইমবেড লিংক নেয় কিনা। এরকম চাচ্ছেন পোস্ট করি? না স্যার, উনি বলতে চাচ্ছে যে আপনার থাম্বনেলটা এখন বড় আসছে না, ওনার হয়তো বা উনি পোস্ট করলে ওনার থাম্বনেলটা বড় আসে না, কিন্তু এই সিস্টেমটা স্যার আগে ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে। এখন আপলোড করলে স্যার বড় থাম্বনেলই শো করে, ছোটটা তো আর আসে না। এই যে এটাই তো আসলো। হ্যাঁ আচ্ছা, আমি এটাও হ্যাঁ, করি, ঠিকই তো। আবার আমি এটাও করি তার তো এমনিতেই নরমাল লিংক দেখি। এটা স্যার সেমই আসবে। এটা সেম আসবে না ভাই। আচ্ছা দেখি দেখেন করি, সেমই তো আসতেছে। এই যে বললাম না স্যার, আগে ওই সিস্টেমটা ছিল স্যার, এখন ওটা অফ হয়ে গেছে। এখন একটাই স্যার, বড় থাম্বনেলই শো করে, ছোটটা করে না স্যার। চেঞ্জ করছে। এই যে দেখেন, আমি এই যে আপনি চাইলে এই যে লিংকটা ডিলিট করতে পারেন। এই এখন ডিলে এই লিংকটা না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এগুলো আমার সোশ্যাল সাইটে কি করা যাবে না, ডিলিট করতে হবে খুব দ্রুত। এগুলোকে অনলি মি দিয়ে পোস্ট করতেন? সেটাই তো ভুলে গেছিলাম, এত কিছু মাথায় থাকে না ভাই। স্যার মধু খায় নাই তো আজকে। মধু খাইলেও কাজ হবে না ভাই, এত জিনিস কেবল তো শিখছেন, থাকেন। ভাই ইয়া পেজের পোস্টগুলোতে এমবেড করার একটা অপশন আছে। আছে না? তো পেজ, হ্যাঁ পেজের মধ্যে একটা মানে ইমবেড করার অপশন আছে। পেজের মধ্যে মানে এক্সট্রা একটা দেয়, ওই যে হেডলাইন দেওয়ার দেয় এরকম। ওটা তো রিসেন্টলি দেখছি আমি, রিসেন্টলি অনেকদিন থেকে এটা দেখতেছি এরকম। এই পেজে 3 ডটে ক্লিক করতে হবে সম্ভবত। ইসে হ্যাঁ না, এই পোস্টে যে কোনো একটা পোস্টে 3 ডটে ক্লিক করেন অপশনের। পোস্ট যে কোনো একটা পোস্টের 3টা ডট থাকে না, এই যে অপশনের জন্য স্যার এটা ক্লিক আজানের করেন, ব্রেক এর মধ্যে পাবেন। আজান দিচ্ছে আমাদের এখানে। যে এমবেড। জি স্যার, নামাজের পর আবার শুরু করি আমরা। আচ্ছা নামাজের পর শুরু করলে ভালো হয়। বুঝতে পেরেছি। নামাজের বিরতি দেন। ভাইয়া কালকে তো প্রেজেন্ট দেওয়া হয় না, ওটা কি আজকে দিয়ে দিব? জি অবশ্যই। ব্রেক নেই আমরা 10 মিনিট 15 মিনিটের। জি স্যার। হ্যাঁ স্যার। জি জি ভাই। জি রেমন ভাই, ওই যে আচ্ছা। আমি আসছিলাম, ওই যে আপনার স্টুডেন্ট সাদিয়া সুলতান, উনি ওই দিন কসম দিয়ে বলছে যে 2 দিনের ভিতরে আর 10টা কাজ করে ফেলবে, কিন্তু উনি এখনো একটাও করে নাই। না বস, উনি তো ব্যস্ত থাকে, কি করবেন, বাদাম খায় মাঝে মাঝে, একটু ভুলে যায়, এই আর কি। প্রতিদিন এক বাটি করে বাদাম আচ্ছা, খাই, যাই তাও হোক। কোনো কাজ হচ্ছে না। হবে, তুমি কোচিং ক্লাস করো। আচ্ছা ঠিক আছে সবাই মিউট থাকেন, কথা বলেন। আচ্ছা মাহবুব ভাই আপনি একটু থাকেন, আমি 10-15 মিনিট পরে আমি বের হচ্ছি। আমাকে বলতেছেন ভাই? হ্যাঁ আপনি থাকবেন সেটা বলছি। আমি আসি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে থাকেন, আমি কিছুক্ষণ পরে বের হবো আর কি, আপনাকে তখন দিয়ে যাচ্ছে। আপনি 10 মিনিট পরে লাস্টে ওনাদের সাথে কথা বললেন। ভাইয়া আমার একটা আচ্ছা প্রশ্ন ছিল। বলেন।
আচ্ছা ভাইয়া, ওই ফাইবারের ইউজার নেম কি পরিবর্তন করা যায়? না, কেন ইউজার নেম পরিবর্তন করতে হবে কেন? ইউজার নেম তো কোনো সমস্যা না, ইউজার নেম যা ইচ্ছে তাই থাকে। ইউজার নেম দিয়ে কি আপনাকে কাজ দেবে? ইউজার নেমটা শুধুমাত্র ফাইবারের কাছে ওদের ডেটাবেজে একটা ইউনিক জিনিস হওয়ার জন্য, ইউজার নেম তো কোনো ফ্যাক্ট না। মানে ইউজার নেমটা হচ্ছে ইউনিক একটা জিনিস, যেটা ফাইবারের কাছে আপনি আলাদা একজন একটা আইডি হিসেবে থাকবে। এটা তো অন্য ক্লায়েন্টরা ইউজার নেম দেখবে না, অন্য ইউজার অন্য ক্লায়েন্ট আপনাকে দেখবে আপনার গিগ আর আপনার হচ্ছে এক্সপেরিয়েন্স রেটিং এগুলো দেখবে, ইউজার নেম তো দেখবে না। ইউজার নেম এবিসি যা হোক সময় তো ইউজার নেম চেঞ্জ করতে হবে কেন? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই আপনি মিউজিক ভিডিও নিয়ে কিছু একটা বলতেছিলেন। হ্যাঁ, কি নিয়ে? মিউজিক ভিডিও কিভাবে রিচ বাড়ানো যায়, মানে ফেসবুকে ভিউ কিভাবে বাড়বে? না না না, ভিডিও রিচ বাড়ানো নয়, মানে আপনারা ভিডিও যে বানাবেন এটার মিউজিক কোথা থেকে নেবেন? কারণ মিউজিক সবচেয়ে বেশি কপিরাইটের মধ্যে পড়ে, মানে খুব দ্রুত কপিরাইটের আওতায় পড়ে মিউজিক, সাথে সাথেই কপিরাইট ধরে ফেলে। সো সেটা আমি বলতেছিলাম যে আমার কাছে একটা লিস্ট আছে, এই লিস্টে আমি আপনাদের দিয়ে দেবো। এটার কাজ সেটা আমাদের লাগবে না, এটা নিজে তো কালকে বলছি আমি। নো কপিরাইটের মিউজিক গুলা ওই এনসিএস নাকি জানি আপনাদের আমাদের কাছে মিউজিক, হ্যাঁ মিউজিকের জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে ফেসবুকের ইউটিউবের নিজস্ব লাইব্রেরি, এই যে অডিও লাইব্রেরি আছে নিচে, এখানে দেখবেন যে অডিও লাইব্রেরি আছে, এখানে অনেক মিউজিক আছে। আপনি যদি ট্র্যাক চিনেন তো ট্র্যাক বুঝে বুঝে আপনি এখানে ডাউনলোড করবেন পছন্দ অনুযায়ী। অথবা একটা অল্টারনেটিভ সাইট আছে, সেটা হচ্ছে বেন সাউন্ড, কিন্তু এখানে আপনাকে ক্রেডিট দিতে হবে। ওই যে আমরা যেমন একটু আগে ডেসক্রিপশন লিখলাম না, ডেসক্রিপশনে ওদের মিউজিকের ক্রেডিট দিতে হয়। এই ক্রেডিট জিনিসটা কি যেমন জিনিস আমি দেখাচ্ছি। এই মিউজিকটা ধরেন আপনি ইউজ করবেন ওদের, এই যে এখানে মিউজিক আছে, আপনি চাইলে এখানে শুনে শুনে ওদের মিউজিক নিতে পারেন। এদের মিউজিক খুব ভালো কোয়ালিটির। তো আপনি যদি এদের মিউজিক নেন তাহলে আপনার ডেসক্রিপশনে এই কথাটা লিখতে হবে যে এখান থেকে এই থেকে যে মিউজিক bensound.com এতটুকু, অথবা রয়্যালটি ফ্রি মিউজিক ফ্রম বেনসাউন্ড, এই জিনিসটা লিখতে মানে আপনার ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে। তাহলে ওরা কপিরাইট ক্লেম করবে না সাউন্ডের জন্য, ঠিক আছে? এইগুলো হচ্ছে সাউন্ড। এখন মায়াজাল বা অদ্ভুত টেন এই টাইপের ভিডিও গুলো কোথা থেকে বানায়? আমি একটু একটা প্লে করি জাতির উদ্দেশ্যে। ভারী হয়ে গেছে। মিউজিক অলরেডি শুরু হয়ে গেছে 16 ডিসেম্বর। আমার এলাকা এখনো ঠান্ডা আছে, আচ্ছা কোনো মিউজিক নেই। হবে হবে, আপনার এলাকাতে হয়তো আশেপাশে কোনো নেতার বাড়িতে নেই, এই জন্য এরকম করে থাকলে এতক্ষণ শুরু হয়ে যেত। বা হয়তো মাগরিবের জন্য ওয়েট করতেছে, মাগরিবের পরে হয়তো শুরু করে দেবে। স্যার কালকে তো আমাদের বন্ধ, তাই না? না না, কালকে সকালে সবাইকে আসতে হবে 5টার সময়। সজল ভাই আমাদেরকে গান শোনাবে। এই ধরনের ইমেজ মানে ভিডিওগুলো এটা তো 21শে ফেব্রুয়ারি না? আচ্ছা দেখেন স্যার আপনি বলেছিলেন যেখান থেকে যে কি বলছিলাম, এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, কপিরাইট ফ্রি মিউজিক গুলো যেখান থেকে পাওয়া যায় লিংক দিয়ে দিবেন আমাদেরকে চ্যাট বক্সে। হ্যাঁ হ্যাঁ দিব দিব, সেটাই বলতেছিলাম। এই দেখেন এই জিনিসটা খেয়াল করেন, এটা হচ্ছে ইন্ডিয়ার চ্যানেল মেবি, এটা হচ্ছে ইন্ডিয়ার কপিরাইট আইন না, এটা আমাদের দেশেরও, এটা আমাদের দেশের এরকম না, এই একই জিনিস। দেখেন আমি একটু আগে আপনাদের একটা ডিসক্লেমার দেখেছিলাম না কপিরাইটের, এইটা সেম না? দেখেন তো মিল পান কিনা। কেউ কি আছেন আমার কথাই শুনছেন? একটু আগে কপিরাইট ডিসক্লেমার দেন যে কপি আন্ডার সেকশন, এটা জি স্যার, যে এইচটিপি দেয়া আছে। আচ্ছা, তো এটা কি করছে, প্রত্যেকটা যারা এই ধরনের কপিরাইট ইস্যু নিয়ে কাজ করে তাদের এরকম একটা মানে শুরুতেই এটা দেয়, এবং খেয়াল করে দেখলে হয়তো ডেসক্রিপশনে পাওয়া যেতে পারে। দেখি তো, ওরা ডেসক্রিপশনে দেয় না, ওরা যে এখানে দিয়েছে। যাই হোক, একটা জায়গায় দিলেই হয়, মানে ফেসবুক যদি ক্লেম করতে না পারে, সরি ইউটিউব। দেখেন তারপরে একটু প্লে করি আমরা। এখানে কি করছে আমি দেখাই, আমি এটা কালকেও দেখাইতাম, মানে কালকে নেক্সট ক্লাসে।
এটা দেখাচ্ছে। এগুলো বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে ভিডিও নিয়ে করা, বুঝতে পারছেন? এছাড়া আরো অনেক ভিডিও আছে, কিন্তু আপনার কোথা থেকে ভিডিও মানে ফ্রি ভিডিও ফুটেজ নেবেন এবং পেইড কোথা থেকে পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে স্টোরি ব্লগ, কি বলে এটাকে, এই যে ভিডিওর জন্য হচ্ছে পিক্সেল আর হচ্ছে পিক্সাবে। এই দুটো সাইডে আনলিমিটেড ভিডিও আছে, মানে আনলিমিটেড অনেক ভিডিও আছে আর কি। তো আপনি কি দরকার সেটা সার্চ করে করে আপনি সেই রিলেটেড ভিডিও আপনি এখানে নিতে পারেন। দেখেন এখানে সব ভিডিও আছে, অনেক ফুটেজ আছে, এখান থেকে আপনি ফুটেজ গুলো নিতে পারেন। কি ধরনের ফুটেজ আছে আপনি এখান থেকে ধরেন, আপনি যদি এখন কফি নিয়ে, যে একটু আগে কফি নিয়ে ভিডিও দেখলেন, কফি নিয়ে ভিডিও বানাবেন, লেখেন কফি দিয়ে লিখেন, দেখবেন এখানে অনেকগুলো কফি রিলেভেন্ট ভিডিওস। এই দেখেন আমি এখান থেকে একটু আগে একটা ফুটেজ নিয়েছিলাম। এটা অনেক পারপাসে আপনার মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন। যেমন আপনার ধরেন হেলথ রিলেভেন্ট কোনো একটা জায়গায় আপনি কফি নিয়ে বলতেছেন, তখন এই ধরনের ভিডিও ফুটেজ নিতে পারবেন। আপনি ধরেন শুধুমাত্র মানে কফি নিয়ে একটা কিছু বলতেছেন ভিডিও, সেখানে বলতে পারবেন। যে কোনো জায়গায় যখন কফির ইস্যু আসবে, যখন আপনি বা হেলথ ইস্যু আসবে, তখন আপনি এই ধরনের ফুটেজ গুলো ইউজ করতে পারেন। এগুলো সব এইচডি কোয়ালিটির ফুটেজ এবং খুব হাই কোয়ালিটির ফুটেজ। দেখেন এই ধরনের ফুটেজ আপনারা অনেক মানে ফুটেজ আপনারা অনেক সময় দেখছেন, পরিচিত অনেক সময় দেখবেন, ঘাটাঘাটি করতে দেখবেন অনেক ফুটেজ আপনারা অনেক ভিডিওতে দেখছেন এর আগেও। এখান থেকে তারা নেয় আর কি। এই চা চা একসাথে করবেন সবগুলোতে না, এটা এরকমই। আবার আমার প্রবলেম, একটু লাইসেন্সটা খেয়াল করবেন, আমি লাইসেন্সটা দেখাই দিচ্ছি। যখন এই দেখে দেখেন এখানে যখন এই করবেন, দেখেন এখানে লাইসেন্সটা একটু খেয়াল করেন, ফ্রি ফর কমার্শিয়াল অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্ট। আপনি এটা কমার্শিয়াল ইউজ করলেও কোনো ওদেরকে ক্রেডিট দিতে হবে না লাইসেন্স। আর পিক্সেলের লাইসেন্স আছে যে এখানে, পিক্সেলের এরকম অনেক ভিডিও আছে, অনেক ফুটেজ আছে, আপনার মন মতো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে হ্যালোউইন যদি কোনো ভিডিও বানাতে চান, হ্যালোউইন রিলেভেন্ট, এই যে কুমড়া দেখাচ্ছে এখানে, আজকেও মেবি নেটের সমস্যা করতেছে। হ্যাঁ সেটাই। আমার এখানে তো শুরু থেকেই সমস্যা, কোনো কথাই বুঝলাম না ঠিক মতো। এই ভিডিওটা দেখতে হবে আচ্ছা, আবার। বাংলাদেশে কি ইন্টারনেটের কোনো কাজ হচ্ছে এখন, মানে সাবমেরিনের সাথে জয়েন করা এরকম কিছু? বাংলাদেশে ফাইবার তার কাটতাছে, গুগল ক্লাস নতুন করে আমার নিজে লাইন নিবেন এই জন্য। শুধু ইয়েতে পুরান ঢাকাতে ভাই আমাদের ঢাকার মধ্যেই থাকি, মেন সার্ভার তো ওখান থেকে আসে। ইন্টারনেটের তার কেটে জোড়া লাগাচ্ছে হচ্ছে ধানমন্ডিতে আর উত্তরাতে, তার অপসারণের পুরো ঢাকা উত্তর দক্ষিণ, উত্তর তো কমপ্লিট করছে, দক্ষিণটা এখনো কমপ্লিট হয়নি। দক্ষিণের মেইন লাইন গুলো তো ওখান থেকে আসে ভাই আমাদের আল্লাহ, এলাকায়। তাহলে তার মানে আমার গলা কাটবে। হ্যাঁ লাইন বিল এটা মারিন নিজ আসবে, আপনার লাইন একা কাটবে না, আপনার একা কাটবে না। 17 তারিখ কি ক্লাস হবে? কালকে শুধু ক্লাস হবে না, মানে গভর্নমেন্ট শোনা যাচ্ছে এখন? সব দিনই শুক্রবার কালকে হবে না এরকম ক্লাস কিছু হবে আর বলছে? কি। জি স্যার শোনা যাচ্ছে। এবার মোবাইল ডেটা সব ওয়াইফাই বাদ নেন। এখন হচ্ছে পিক্সাবে তো এরকম ভিডিও আছে, এখান থেকে আপনারা ফুটেজ নিয়ে কাজ করতে পারেন। তো এই ফুটেজ গুলো কেমনে নিয়ে কাজ করবেন আমি নেক্সট ক্লাসে আপনার একটা এডিটর দিয়ে, ভিডিও এডিটর দিয়ে একটু দেখাই দেবো কেমনে ভিডিও এডিটর বেসিক ভিডিও করতে পারেন, একটা আইডিয়া দেবো, বাকিটা আপনারা শিখে নেবেন আর কি। তো ভিডিও এডিটিং টুল নিয়ে আমি লাস্ট ক্লাস মানে পরের ক্লাসে আমি বলবো। আর দুটো জিনিস নোট করে রাখেন, ভিডিও এডিটিং এবং হচ্ছে মনিটাইজেশন, এই দুটো বিষয়ে লাস্ট ক্লাস কালকে মানে গত পরের ক্লাসে আমরা বলে দেবো। আর আজকে হচ্ছে যেটা হচ্ছে, আজকে হচ্ছে এই যে এই ফুটেজ গুলো দেখেন, এই ফুটেজ গুলো আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু নিয়ে সরাসরি একদম আপলোড করা যাবে না।
এখান থেকে কিছু অংশ নিয়ে নিয়ে ইউজ করতে হবে আর কি, ফুল একদম নিয়ে একদম আপলোড করে দেবেন এরকম হবে না। এটা একটা, এটারও আমি কিভাবে কতটুকু নেবেন কেমনে নেবেন আমি বলে দেবো, এই দূরে থাক। আর ইমেজের কথা বললাম, জি মানে ফুটেজ অ্যাড করতে পারবো না স্যার আমরা? কোথায় ফুটেজ অ্যাড করবেন? ওখান থেকে আমাদের ব্যক্তিগত, দেখা যাচ্ছে আমারও কিছু ব্যক্তিগত ফুটেজ অ্যাড করলাম ওটার সাথে। হ্যাঁ হ্যাঁ, সেটাই পরের ক্লাসের কথা বললাম যে আমি এডিটিং টুল দিয়ে দেখাবো কিভাবে আপনি নিয়ে নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবেন। আর যদি চান যে না এই ধরনের মানে রিস্কে যাবেন না, এই ধরনের এখানে পেইড ভিডিও আছে, এখান থেকে পেইড ভিডিও সাবস্ক্রিপশন নিতে পারেন। এখানে অনেক ভিডিও আছে, যা ইচ্ছা এখান থেকে ভিডিও নিতে পারেন। এখানে ভিডিও আছে, অডিও আছে, ইমেজ আছে, এখানে অনেক কিছু আছে। তো কাজ করাবেন? না না না, কাজ শেখাবো না, আমি শুধু দেখাই দিব। না 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 না, ওইটা বলিনি মানে না না না, যেই টুলে কাজ করবেন ওইটার নাম বলে দিলে একটু ভালো হতো। আমরা আগে থেকে একটু ইনস্টল করে ইন্টারফেস গুলো দেখে রাখলাম আর কি, যাতে কাজ ক্লাস শুরু করার সময় ইজি হয়। ফিল্মোরা, আচ্ছা হ্যাঁ আমি ওটা বলে দেবো, এখন সেটাই বলতাম। এই দেখেন, এটা শেষ করে বলে দিচ্ছি। এটা হচ্ছে পেইড আর কি, মানে একটু আগে যেটা দেখালাম ওগুলো ফ্রি, আর এটা হচ্ছে পেইড। এখানে মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে এখান থেকে আনলিমিটেড ভিডিও, আনলিমিটেড অডিও, অনেক কিছু আছে এখানে, এগুলো আপনারা নিতে পারেন। ফুটেজ পাওয়া যাবে এখানে, ভেক্টর পাওয়া যায়, সাউন্ড ইফেক্ট পাওয়া যায়, মিউজিক পাওয়া যায়, ইলাস্ট্রেটরের ফাইল পাওয়া যায়। এখান থেকে না, ট্রায়াল ভার্সন নাই এদের। ট্রায়াল ভার্সন আছে, ট্রায়াল ভার্সন থাকলেও মানে কার্ড থাকতে হবে আপনার, কার্ড ছাড়া ট্রায়াল ভার্সন পেয়ে যাবেন। ক্যানভাতে যেভাবে দেখাইছিলেন ভাই, মানে ওইভাবে অপশন না ওরকম না ভাই, এরকম নাই। বাপ রে, সবকিছু চান এরকম? চাই না ভাই, এখন উপায় নাই তো। তো এটা হচ্ছে পেইড সেকশন। এই বলে দিয়েছে স্টক ভিডিও ফর ইউটিউব, ফিল্ম এন্ড মোর, যে কোনো কাজে আপনি ইউজ করতে পারেন এদের ভিডিওগুলো। এখানে এমন কিছু পাবেন না, যাই সার্চ করবেন তাই পাবেন। একটা কথা যে আমি 1 মাসের জন্য নিলাম, আমি করলাম, তারপরে যদি আমি সাবস্ক্রিপশন না নেই তাহলে কি আমার ভিডিওটা যে এক্সিস্টিং আছে এটা কি ডিলিট করে দিতে হবে, না রাখলে কোনো সমস্যা হবে? ওরা না ডিলিট করে দেবেন। শুনেন, আপনার একবার লাইসেন্স নিয়ে আপনি ডাউনলোড করলে ওটা জীবনে আর কপিরাইট ধরবে না, ঠিক আছে? কারণ ওরা লাইসেন্স তো আর কখনো ডাউনলোড করে দেয় না। তো আপনারা একটা কাজ করবেন, আপনারা গ্রুপ বাই করেও কিনতে পারেন, বুঝতে পেরেছেন? ধরেন এই যে প্ল্যানগুলো আপনারা গ্রুপ বাই করেও কিনতে পারেন। গ্রুপ বাই করে আপনারা ইউজ করতে পারেন। ধরেন 5 দিন আপনি চালালেন, আরেকদিন 5 দিন চালালো, বা সকালে আপনি চালালেন, দুপুরে মানে রাতে আরেকজন চালাইলো, এরকম করেই করতে পারেন, ঠিক আছে? যদি মানে পসিবল হয় আর কি। আর ভাববেন না যে এটা কি বলে এটাকে, এটা কি প্ল্যান দেখতেছি আমরা, মান্থলি না অ্যানুয়ালি? একটু উপরের দিকে গেলে মনে হয় এই যে অ্যানুয়াল, মান্থলি এন্ড অ্যানুয়াল, আর হচ্ছে এটা অনেকবার কি থাকে ওই যে মান্থলি মানে 1 বছরের জন্য নিলে এরকম প্রাইস, আবার 1 মাসের জন্য নিলে প্রাইস বাড়বে নাকি এরকম ব্যাপার স্যাপার থাকে। ভাই ওটা হচ্ছে মান্থলি 30 আছে, আর হয়তো বা 1 বছরের জন্য নিলে হয়তো আরো কিছু ডিসকাউন্ট দিতে পারে আর কি, এরকম কিছু থাকতে পারে ভেতরে। বাট বাইরে যেটা দেখাচ্ছে $30 আর কি। হ্যাঁ, এটা হলো $30। এটা মোস্ট পপুলার। এখানে আপনি ফুটেজ পাবেন, 4K ফুটেজ পাবেন, ইফেক্ট পাবেন, মিউজিক পাবেন, সাউন্ড ইফেক্ট পাবেন, ফটো ভেক্টর পাবেন। আর যদি স্যার এটা $30 পার মান্থ মনে হয় বুঝাচ্ছে, যে $30 পার মান্থ, মানে প্রতি মাসে $30 করে মেনশন করা আছে। সেটাই তো বোঝাচ্ছে, কিন্তু ওই যে ডোমেন হোস্টিং গুলো আবার এরকম দেখায়, মানে দেখায় একটা, তখন আপনি ক্লিক করবেন তখন আরো সত্য থাকে যে এই যে প্রাইসটা দেখা যায় সেটা হলো যদি আপনি 2 বছরের জন্য নেন তাহলে এরকম, আবার 1 মাসের জন্য নিলে আবার অনেক বাড়ে। এরকম আছে নাকি সেটা জিজ্ঞেস করলাম। ওরা আবার চালাকি করে জিনিসটা, মানে ওরা দেখাচ্ছে যে $3 এটা ডোমেন মানে হোস্টিং দিচ্ছে, তখন আপনি যান তখন দেখবেন যে $3 পার মান্থ পড়বে, কিন্তু যদি আপনি 4 বছরের জন্য একসাথে নেন, 4 বছরের জন্য নিলে তাহলে পার মান্থ $3 করে পড়বে। আর যদি 1 মাসের জন্য নেন তখন আবার দেখবেন যে $12 হয়ে গেছে আবার ওটা, বুঝতে পেরেছেন? তো এরকম অনেক এখানে থাকে, তো ওটা বললাম যে এখানে দেখা যাচ্ছে না জিনিসটা। এটা তো লগ ইন করে অ্যাড টু কার্ট করলে তো বোঝা যেতে পারে যে ফর বিজনেস ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল। এটা উপরে প্রাইসিং দেয়া আছে, একটু ওখানে ক্লিক করলে মনে হয় পুরো ডিটেইলটা পাওয়া যায়, একেবারে ডান দিকে উপরে প্রাইসিং। এটা হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে মনে হয় ডিটেইলটা পাওয়া যেতে পারে। আমরা তো প্রাইসিং দেওয়ার পরে এটা
এই তো আচ্ছা প্রাইসিং আচ্ছা বুঝছি। প্রাইসিং পেজে আছি আমি ভাবছিলাম ওখানে গেলে হয়তো আরো ডিটেল দেখাবে আর কি। না, এটা হচ্ছে প্রিমিয়াম সাইট। আর একটা সাইট আছে সেটা সবাই চিনেন, কিন্তু এটার প্রাইস অনেক বেশি হাই, শাটার স্টক। এতে একটা ভিডিওর দামে $70 $80 করে নেয়। তো এটাতে না যাওয়াই ভালো আর কি। এটা তাহলে এটাই ভাই আমরা ভিডিও বানাই মানে ওখানে আপলোড দিতে পারি। হ্যাঁ, কিন্তু ওদের ভিডিওর অনেক ভালো। যাই হোক, একই ভিডিও মোটামুটি এটাই এনাফ। এটার জন্য আপনারা লিঙ্কগুলো নিলে আমাদেরকে দিয়ে দেন, আমরা সেভ করে রাখি। ভাইয়া হোয়াইট বোর্ডের যে 2টা অ্যাপস দিয়েছিলেন কালকে, মানে ওইটা কি ওই যে ক্যানভার মতো করে প্রিমিয়াম ভার্সনটা চালানো যাবে? হ্যাঁ, ওটাতে 1 বছর পাওয়া যায়। আমি এই টুলটাই আপনাদের, মানে এই শীটটা আপনাদের দিয়ে দিচ্ছি। আমি এটা একটু যেটা গ্রুপে বলছিলাম দিয়ে যে দিলে ভালো হতো আর কি, আমরা এখান থেকে কি কি লাগবে একবারে নিয়ে পরে কাজ করতে পারতাম আর কি, যেহেতু আপনার এখানে হ্যাঁ, সবকিছু আমি গোছানো টুলটা আছে। দিয়ে দেবো ভাই। এগুলো আমি কি করবো বলেন? এগুলো আমার মাথায় আছে। এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদের। না না, যত শেয়ার করবেন ভাইয়া তত এগুলো থাকবে আর কি, ওখানে কি হারাই হবে না? যাবে। আচ্ছা, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। এটাই দিয়ে দেবো আপনাদেরকে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর ভিডিও এডিটিং টুল হিসেবে ক্যামটেসিয়া, ফিল্মোরা, তারপরে যে এটা শুটকাট নাকি, এটা আমি কখনো ইউজ করিনি, এটা একজন স্টুডেন্ট বলছিল, তাই আমি এখানে লিখছি। যাই হোক, আমি এখন আগে ফিল্মোরা দিয়ে ক্যামটেসিয়া দিয়ে করছিলাম, এখন টুকটাক যতটুকু ফিল্মোরা দিয়ে করি। ওয়ান্ডারশেয়ারটা একটু ইজি লাগে আর কি, ওটার ইন্টারফেসটা একটু ইজি আছে। কোনটা, ক্যামটেসিয়ার? না ভাই ওই যে আপনার না 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 ফিল্মোরা যেটা ওই যে ওয়ান্ডারশেয়ার আর কি, হ্যাঁ হ্যাঁ এইটাই ফিল্মোরা যেটা আছে, ওটা একটু ইজি লাগে আর কি, মানে ইন্টারফেস গুলো অনেক সহজ। ইজি ব্যাপারটা কি, আমার কাছে এটাও ইজি লাগছে। ইজি হচ্ছে যেটা যে ইউজ করে তার কাছে সেটা ইজি লাগে, যেটা করে নাই সেটা তার কাছে কঠিন লাগে। আর হ্যাঁ হতে এগুলো পারে। একই টাইপের টুল প্রায়। তবে নতুন ফিল্মের নতুন একটা ভার্সন আমি ডাউনলোড করছি, ওটা দিয়ে এখনো কাজ করিনি তেমন। ওটা দেখুন অনেক নতুন নতুন ফিচার আনছে, আফটার ইফেক্ট মানে প্রিমিয়ার প্রোর মতো অনেকগুলো ইফেক্ট আনছে। আর ক্যামটেসিয়া একটু ভারী আর কি, তো যাদের ল্যাপটপ পুরাতন বা যাদের র্যাম রুম কম একটু, তারা এটা না ইউজ করলে ভালো, এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে অবশ্যই পুরাতন ভার্সন করবেন, মানে প্রিমিয়ার যে 8 আছে ওটা করবেন। 9টা আবার করেন না, 9টা আবার ই হবে বড় আর কি একটু। আর হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য এক্সটেন্ডিও আর ভিডিও স্ক্যাপ। এটা ওই ভিডিও স্ক্যাপ মানে এক্সটেন্ডিও একটু বড় সফটওয়্যার, আর এই ভিডিও স্ক্যাপ হচ্ছে একটু লাইট সফটওয়্যার। দুটাতে কাজ প্রায় একই রকম। এটা যে কিবোর্ড সমস্যার সমাধান, এই ভিডিওগুলো বানায় আর কি, ওই টাইপের ভিডিও, যে হাত দিয়ে মোছামুছি করে, প্রেসিং করে, দেখতেন না ভিডিও? এই যে জীবন সমস্যার সমাধান, এই ভিডিও ক্লাসিং করা ভিডিওগুলো বানায়। ঠিক আপনাদের দেখাতে পারি কিনা? স্যার কাল দেখিয়েছিলেন এগুলো। ও কাল দেখাচ্ছিলাম। তো আমি জি। আমার তিনটা ব্যস্ত, কার কোনটা দেখাচ্ছি না দেখাচ্ছি ঠিক নেই। ঠিক আছে, তাহলে দেখাইছি। তো নেক্সট আমাদের বাকি থাকবে হচ্ছে মনিটাইজেশন নিয়ে কথা বলা আর এডিটিং গুলোর ব্যাপারে একটু কথা বলা। ঠিক আছে, আরো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন বাসা থেকে নিয়ে আসেন, আমরা ক্লাসে সলিউশন করব। আর ইউটিউব মানে কতটা সফল হবো বা ইউটিউবে কেমন আর্ন করবো তার ধারণা আছে? আগে কারো অনেক পরিচিত আছে ইউটিউব করে? আগে ভাবতাম তো অনেক কিছু করা যাবে, 5 বছর আগে ইউটিউব চ্যানেল খুলছিলাম, সেটা চিন্তা করে পরে বুঝলাম মানে অ্যাটলিস্ট আমার দ্বারা পসিবল না। আচ্ছা, তো আমি কিছু সফলতার গল্প আপনাদের দেখাই দিব, যাতে আপনি ইন্সপায়ার হন। ঠিক আছে, আমার কাছে বেশ পরিচিত ভাই ব্রাদার অবশ্যই খুব ভালো আর্ন করে ইউটিউব থেকে, আপনাদের তাদেরকে দেখাই দিব। সো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আপাতত এই অ্যাটেন্ডেন্স দিয়ে বিদায়। ভাইয়া নেক্সট ক্লাসে কি ওয়েবসাইট নিয়ে কিছু বলবেন, মানে দেখাবেন নাকি? ওয়েবসাইটের কথা বলা হয়নি। শুনুন, ওয়েবসাইট আমরা শনিবার থেকে শুরু করব, ঠিক আছে? তো এখনো যারা ওয়েবসাইটের ব্যাপারে মানে ওয়েবসাইট এখনো নেননি বা ম্যানেজ করতে পারেননি, তারা অবশ্যই এর মধ্যে ই করেন, ম্যানেজ করে ফেলেন। ঠিক আছে, আর আমাদের থিম লাগবে, তো এটা আমরা নেক্সট ক্লাসে থিম নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে, আর কি ধরনের প্রিপারেশন নিতে পারি আমরা যদি একটু বলে দিতেন, মানে আমাদের কি আলাদা করে কোনো প্রিপারেশন লাগবে ওয়েবসাইটে যে কাজ দেখাবে, মানে এটার জন্য কোনো টুল বা কিছু যদি আমাদের রাখতে হয় ইয়েতে, মানে আগে থেকে প্রিপেয়ার রাখতে হয়? ওয়েবসাইট আপনাদের আছে না, মানে যারা কিনছেন অথবা যারা আমাকে মানে যাদের অলরেডি আছে অথবা আমার কাছ থেকে যারা কিনছেন, এরকম সারা যারা আছেন তাদের কথা বলছি, প্রিপারেশন এর কথা বলছি। আর যারা পারচেজ করছেন তাদের তো প্রিপারেশন হচ্ছে ক্লাস শেষ দিন থেকে। আর আমাদের থিম লাগবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি থিম ম্যানেজ করতে পারেন, কেউ নিজে যদি কেউ ভাই ব্রাদার থাকে তাহলে নিজে নিজে থিম ম্যানেজ করতে পারেন। আমাদের প্রিমিয়াম থিম লাগবে, যেহেতু আপনি কাজ করছেন না বললেন। আমি না ফ্রি থিম তো হবে না? আমি ওয়েবসাইটে কাজ করি। স্যার ফ্রি থিম তো হবে না?
ফ্রি থিম দিয়ে হবে কিন্তু কাস্টমাইজ করতে দেবে না, মানে সব কাস্টমাইজ গুলো করতে দেবে না। স্যার এখন পেড থিম কিভাবে পাবো স্যার? সবার তার পেড থিম নেই স্যার। সবার পেড থিম নাই, এই জন্য একটা সলিউশন বের করবো, সেটা আমরা নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। জি ভাই, আমি চাই প্রফেশনাল ওয়েবসাইটটা যদি একটু প্রফেশনাল হয়, একটু কষ্ট হলেও যাতে আমাদের জিনিসটা ইয়ে হয়, একটু ভালো হয়। আমি সেটাই বলছি, ফ্রি থিমে যেটা করতাম, ফ্রি থিমে অনেক জিনিস করতে দেয় না, যেহেতু এটা ফ্রি থিম ফুল কাস্টমাইজেশন করতে দেয় না, বুঝতে পেরেছেন? যারা ওয়েবসাইটে কাজ করছেন আগে তারা জানেন। আচ্ছা স্যার, ফেসবুকে দেখলাম স্যার অনেক থিম $4 সেল, মানে স্যার সেল করে, ওগুলো কি স্যার ভালো? বি থিমও দেখলাম স্যার $4। ভালো খারাপ বলতে পারি না, অথেন্টিক পান তাহলে নিতে পারেন। অথেন্টিক জায়গা যদি পান, যে অথেন্টিক পারসন, অথেন্টিক গ্রুপ বা অথেন্টিক মানে যে কোনো একটা জায়গা, সেখান থেকে নিতে পারেন। তো ওই যারা দিচ্ছে না ওই $4 $5 ওরকম আমাদের কাছেও একটা থিম কেনা আছে, আমরা দুটো থিম কেনা ছিল আমাদের, জেনারেট প্রেস এবং অ্যাস্ট্রা থিম। এজেন্সি লাইসেন্স নেওয়া ছিল, মাল্টিপল লাইসেন্স। আমাদের জেনারেট প্রেসেরটা শেষ হয়ে গেছে, এখন অ্যাস্ট্রাটা আছে। তো আমার একজন এজেন্সি পার্টনার আছে, তো ওর সঙ্গে কথা বলি এই ওই থিমটা কত টাকা আসলে এই করা যায়, মানে জন প্রতি তো 300 টাকার মধ্যে বা 400 টাকার মধ্যে একটা হয়ে যাবে প্রিমিয়াম। তো স্যার আপনাদের যে থিমটা আমরা নিব স্যার, ওই থিমকে স্যার আমরা পরবর্তী ইউজ করতে পারবো লাইফ টাইম? না না, একটা সাইটের জন্য একবার লাইফ টাইম ইউজ করতে পারবেন, এবং এটা আপডেট আপনি লাইফ টাইম পাবেন। এমন না এক বছর পাবেন না, আপনি লাইফ টাইম আপডেট পাবেন স্যার। হ্যাঁ বলেন। আমার ক্লায়েন্ট স্যার জুমে আসছে স্যার, এখন ব্যাপারটা বুঝতেছি না, একটু দেখবেন। জুমে আসছে তাতে ভাই আমি বাইরে যাব। হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে কি ক্লাস হবে? আসসালামু আলাইকুম। কালকে ক্লাস হইলেই জানা হবে, না হইলেও জানানো হবে, নোটিশ পাবেন। আর লিস্টটা তো দিলেন না, একটু লিস্টটা দেন চ্যাট বক্সে। হ্যাঁ লিস্টটা দিয়ে দিচ্ছি। রিয়ন ভাই আমাদের সময় দিয়ে 5 মিনিট। আপনি সময় দিন, আপনি কথা বলেন, আমার সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমি লিস্টে শুধুমাত্র এখানে পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা স্যার আপনাদের আসা ভিতরে যায় স্যার? আপনি অন্য একটা লিংক দিচ্ছি, আপনি মামুন ভাই আপনি ওইতে আসেন, আমার হোয়াটসঅ্যাপে আসেন। আচ্ছা স্যার, আমি লিংকটা দিচ্ছি আমার। ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার কাছে। উডমার্ট একটা থিম আছে, উডম্যাট, ওইটা দিয়ে কি হবে? ওটা ই-কমার্স, ওটা আমাদের জন্য না। মামুন ভাইয়া ইয়েতে দেখবেন, মানে এফটিপি তে দেখবেন যে কয়েকটা থিম আছে ওয়ার্ডপ্রেসের, এটা নামিয়ে নিয়েন। ও ভাই এফটিপি লিংকটা দেন ভাইয়া, চ্যাট বক্স দিয়ে দেন ভাইয়া। কিসের লিংক বুঝিনি? সব এফটিপি লিংক তো সবাই অ্যাক্সেস করতে পারে না। শোনেন ক্লাস তো করলেন, এখন সার্টিফিকেট নিয়ে একটু কথা বলি। আপনাদের সার্টিফিকেট লাগবে না কার কার? স্যার আমার লাগবে স্যার। স্যার লাগবে তো। আপনাদের লাগলে আগ্রহ নাই, অনেকের আগ্রহ নাই, যেমন সাদিয়া বসে আর কয়েকজনের নাম জানি দেখলাম, সাদিয়ার নাম বারবার মনে পড়তেছে, উনি সবচেয়ে কম আছে। তো আপনাদের বলা হয়েছিল যে মিনিমাম 10টা করে টাস্ক কমপ্লিট করতে হবে যে কোনো মার্কেট প্লেসে, কিন্তু আমি সেই আপনাদের ক্লাস নিলাম, কবে শেষ করে দিলাম, আপনারা ওয়াদা করছিলেন 10টা করে করবেন, কিন্তু এখনো 10টা কাজ কমপ্লিট হয় নাই। সাদিয়া সুলতান আপু আছে না, চলে গেছে? আচ্ছা 10টা হয় না কার কার? অবশ্যই সাকসেস হয় না কার কার? আমার হয় নাই ভাই, সাদিয়া সুলতান আপু কি শেয়ার করেন? আমি আজকে দাঁড়ান। স্যার আমার জি স্যার মাইক্রো ওয়ার্কার খুলে করছি স্ক্রিন শেয়ার। স্যার আমি যখন ফর্ম করেছিলাম তখন 10টার মধ্যে মানে 11টা ক্লাস মানে হয়েছিল, বাট 2টা মানে সাকসেস হয় নাই। বাট এরপর তো অনেকগুলো ক্লাস মানে অনেকগুলো করা হয়েছে কাজ। আরো 10টা করবেন, 20 মানে স্যার প্রায় 40টা করেছেন। যারা করার তারা কিন্তু ঠিকই করে। আচ্ছা মাহবুব ভাই, আপনি একটা এসএমএস এর ইয়ে দিলেন না, এটা কি হোয়াটসঅ্যাপে দিছিলেন না? ওই যে ওইদিনকার যে লিংকটা দিলেন অনেকগুলো এসএমএস। হ্যালো মাহবুব ভাই। আচ্ছা মাসুদ ভাই ওগুলা কিসের লিংক? মাসুদ ভাই ওগুলা কিসের লিংক বলতে পারেন? হ্যাঁ বলতেছি। মাহবুব ভাই কই আবার হারাই গেল কে? মাহবুব ভাই স্যার মাইক্রো ওয়ার্কারস ওপেন করেছি, স্ক্রিন কি